তোমার এই দৃশ্যটা দেখার পর আমার মুখ থেকে কয়েকটা ছোট্ট প্রশ্ন বেরিয়ে আসছে বাবা। এই স্বপ্ন তুমি কখন দেখলে? অতীত থেকে ভুলে গিয়ে বিড়ির বদলে সিগারেট খাওয়ার পর? এই স্বপ্ন তুমি কখন দেখলে? তোমার ছেলে পারিজাত বাবুর কাছে তবেদারি করার পর? এই স্বপ্ন তুমি কখন দেখলে? ওই পারিজাত বাবুর বাড়িতে তোমার পুরোহিতের চাকরিটা হওয়ার পর? বাবা, এই ব্যানার্জি বাড়ির গর্বের দীপশিখাটাকে তুমি এক ফুঁয়ে নিভিয়ে দিলে বাবা। কি করে পারলে বাবা? বলো না গো, কি করে করতে পারলে বাবা তুমি? কি করে? কিন্তু তোমরা শুনে রাখো, তোমরা প্রত্যেকে শুনে রাখো, তোমরা যেটা চাইছো সেটা কোনোদিনই হবে না। তোমার তো ভাগ্য খুলে গেল কেন? এত বড় একজন মানুষ তোমাকে বিয়ে করতে চাইছেন, ও বাড়িতে গেলে তুমি তো রাজরানী হয়ে থাকবে। তাহলে তুমি একটা কাজ করো না বৌদি, দাদাকে ছেড়ে দিয়ে এবার ওনার গলায় বিয়ের মালাটা পরিয়ে দাও না। শোনো, বিয়ে তোকে করতেই হবে, আর এটাই আমার শেষ কথা। বাবা যেও না বাবা, একটু দাঁড়াও বাবা, আমার কথাটা একবার শুনে যাও বাবা। বাবা দাঁড়াও বাবা। বাহ বাহ বাহ, তো তুমি ব্যানার্জি বাড়ির ঐতিহ্য তাহলে আজ টাকার কাছে বিক্রি হয়ে গেছে, বাড়ির শাহজাদী নিলামে উঠেছে। এটা ভদ্রলোকের বাড়ি, মাতলামি করার জায়গা নয়। ঘাট ধরে বাড়ি থেকে বার করে দেব। আমাকে ঘাড় ধরে বার করার মতো তোর গোষ্ঠীতে কেউ পেয়দা হয়নি রে পারিজাত। মুখ সামলে কথা বলবি অর্ক। কেন এসেছো তুমি এখানে? তুমি তো একটা মানুষ, লজ্জা ঘেন্না বলতে তোমার কিছু নেই? একটা মাতাল, একটা লম্পট। মাতালের আবার লজ্জা? কিসের জন্য তুই বাড়িতে ঢুকেছিস? অনুর সঙ্গে আমার কিছু কথা আছে। তোমার সঙ্গে আমার কোনো কথা নেই। অনু, তুমি আমাকে ভুল বুঝছো। এতদিন আমি বুঝেছিলাম, কিন্তু আমার সমস্ত ভুল ভেঙে গেছে। অনু, তুমি বিশ্বাস করো আমি একটা চক্রান্তের শিকার। আমার স্বীকারোক্তি আমি তোমাকে জানিয়ে দিয়েছি। এই আর কথা না বলে এখান থেকে চলে যা। যাবো তো বটেই, তার আগে আমি অনুকে সঙ্গে করেই নিয়ে যাবো। না, অনু তোর সঙ্গে যাবে না। এসো অনু। আমি তো বললাম ও যাবে না। তুমি ফিরে যাও অর্ক। ফিরে যেতে আমি আসিনি অনু। এই শালা! অনি! চলে যাও, চলে যাও, চলে যাও, চলে যাও, চলে যাও, চলে যাও এখান থেকে। কে বললি চলে যাব? এই বুকেছে অনেক ব্যথা, অনেক কথা জমে আছে অনু। তুমি আমার এই কথাগুলো শুনবে না? বলো না, বলো না, তুমি আমার এই কথাগুলো। দয়া করে, দয়া করে তুমি আর লোক হাসিও না গো, আর সিন ক্রিয়েট করো না তুমি প্লিজ। আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি, তুমি এখান থেকে চলে যাও, চলে যাও, চলে যাও, তুমি চলে যাও। আমি তোমাকে সহ্য করতে পারছি না, তুমি চলে যাও, তুমি এখান থেকে চলে যাও, চলে যাও। অপরাধী জানিল না কিবা অপরাধ তার, বিচার হইয়া গেল। বেশ বেশ, আমি চলেই যাচ্ছি। যতদিন না নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবো, ততদিন আর আমি তোমার সামনে এসে দাঁড়াবো না অনু। না না না, কোনোদিনও দাঁড়াবো না, কোনোদিনও তোর সামনে দাঁড়াবো না। ওই কায়দা করে লালিকে লুকে এখানে সাধু সাজতে এসেছে। আপনারা দয়া করে ঘরের ভিতরে যান প্লিজ, প্লিজ আপনারা সবাই ঘরের ভিতরে যান, আমাকে একটু একা থাকতে দিন। আপনারা যান। হ্যাঁ চলুন, আজ আর পার্টিতে যেয়ে কাজ নেই, আজ আমরা জমিয়ে গল্প করবো। চলে আসুন। হ্যাঁ চলো চলো। আসি অনু। ধরা তোমাকে দিতেই হবে অনু। যে জাল আমি পেতেছি সেখান থেকে তোমার পালিয়ে যাবার কোনো রাস্তা নেই। আমার বিরুদ্ধাচরণ যে করে তার গা থেকে আমি ছাড়িয়ে নিই ছাল। আমি শালা পারিজাত মাল। আচ্ছা আচ্ছা, আমি কি কিছু ভুল করছি? আমার কোথাও কিছু ভুল হয়ে যাচ্ছে না তো? আমার অর্ক কি সত্যি সত্যি নির্দোষ? ওই সন্তানটাকে মিথ্যে কলঙ্কের কালি লাগে অর্ককে আমার কাছ থেকে দূরে 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 অনেক দূরে সরিয়ে দিতে চাইছে। কেন 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 কেন? আমি কিছু বুঝতে পারছি না কেন। ও
শয়তানটা আজ আমাকে চারিদিক থেকে অক্টোপাসের মতো জড়িয়ে ধরেছে। আমি কি করব? কি করব আমি? ওগো ঈশ্বর, তুমি আমাকে বলো ঠাকুর, আমি কি করব? আমি তো কিছু বুঝতে পারছি না। তুমি প্রতিবাদ করবে, এই বস্তিপাড়ার সমস্ত লোকজনকে এক করে ওই শয়তানটার বিরুদ্ধে রুখে দাঁড়াবে। কি স্যার আপনি? শ্মশান করে দেবে অনু, ওই শয়তান পারিজাত মাল এই শালবনির সুন্দরপুর গ্রামটাকে শ্মশান করে দেবে। কেড়ে নেবে তাদের জমি, কেড়ে নেবে তাদের বেঁচে থাকার অধিকার। তাহলে আপনারা কি করতে আছেন? কেন পারছেন ওদেরকে অ্যারেস্ট করতে? পারছি না, তার কারণ উপর মহলের নেতাদের সঙ্গে শয়তানটার ওঠা বসা। তাই তো আমরা কিছুই করতে পারছি না অনু। তাই তো আমার মাঝে মাঝে মনে হয় এই পুলিশের পোশাকটাকে না আমি খুলে ফেলেছি। স্যার আপনি? একমাত্র তুমি পারবে এর প্রতিবাদ করতে। হ্যাঁ তুমি। আরেকজন পারতো, সে হচ্ছে অর্ক। সে তখন মদের বোতলে মুখ ঢুকিয়ে পড়ে আছে। অনু অর্ককে তুমি বাঁচাও অনু, অর্ককে তুমি হারিয়ে যেতে দিও না। চুপ করুন, দয়া করে আপনি চুপ করুন। আপনি অন্তত আমাকে এইভাবে বলবেন না প্লিজ। আপনি দয়া করে চুপ করুন, আমি যে সহ্য করতে পারছি না। আপনি দয়া করে চুপ করুন। অর্কির প্রতি তোমার এত ঘৃণা? বেশি ভালোবাসলে ঘৃণাটাও বোধ হয় বড় বেশি হয়েছে। না তুমি মিথ্যে বলছো, আমি জানি। এখন তুমি অর্ককে মনে প্রাণে ভালোবাসো। কিন্তু বস্তির মেলালিকে ধর্ষণ, তার নিরুদ্দেশ হয়ে যাওয়ার ঘটনা আমি বিশ্বাস করি না। আমিও তাকে বিশ্বাসও করতে পারি না। আমার অবিশ্বাসও করতে পারে না। আমি তাকে ফেলতেও পারি না, ফেলতেও পারি না। কিন্তু অনু, এর আসল সত্য জানতে হলে যেভাবেই হোক লালিকে আমাদের খুঁজে বের করতেই হবে। ঠিক বলেছেন, একদম ঠিক কথা বলেছেন। আমারও তাই মনে হয়। লালিকে খুঁজে পাওয়া গেলে কিছু একটা সত্য ঘটনা নিশ্চয়ই জানা যেতে পারে। তার আগে গ্রামের মানুষকে একজোট করে পারিজাতের জমি অধিগ্রহণটাকে বন্ধ করতে হবে। বেশ, তাহলে তুমি যাও ওই বস্তি পাড়ায়, আর আমি চললাম লালিকে খুঁজে বের করতে। তাই যান স্যার, তাই যান। আজ গ্রামের মানুষের বিপদে অর্কের ভীষণ ভীষণ প্রয়োজন। ভেঙে দেবো, ভেঙে দেবো বাড়ি যান। তুমি আমার বাড়িতে বসে আসর সাজাও, আর আমি চললাম তোমার গোবর খুঁড়তে। আমি পারিজাত মাল আসলে একটা পয়মাল। খুব কায়দা করে নেপালকে দিয়ে গিরিটি বাবু স্ত্রীর হারটা আমি চুরি করিয়েছিলাম। সেই হার আমি লালির গলায় পরিয়ে দিয়েছিলাম। অনুর মন থেকে অর্ককে আমি দূরে সরিয়ে দিয়েছি। এবার অর্ককে আমি গ্রাম থেকে তাড়াবো। তারপর ফাঁকা মাঠে গোল দেবে এই পারিজাত মাল। অনু আমার হবে, আমার হবে না স্যার, হবে না। অনু দিদিমণিকে নিয়ে আপনি স্বপ্ন দেখা বন্ধ করুন। নেপাল আসছে স্যার, আসছে। অরুন্ধতী ম্যাডাম এই শালবনির শত শত মানুষকে নিয়ে মিছিল করে আপনার বাড়ির দিকেই আসছে। আসতে দে নেপাল, আসতে দে। যে তার স্বামীর ঘরে আসছে, এ তো আনন্দের খবর। এবার আপনি খবর হয়ে যাবেন স্যার, খবর। না রে নেপাল, আমি খবর বানাই। এরকম কিছু একটা ঘটতে পারে আমি জানতাম, তাই আগে থেকে আমি থানায় ফোন করে রেখেছিলাম। কিন্তু স্যার পুলিশের লাঠিগুলো বস্তি পাড়ার মেয়ে বড় সব কেড়ে নিয়েছে। কিরণবাবু কি করছে? দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছে। গুলি চালানোর অর্ডার দিতে বল। এই আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? শয়ে শয়ে মানুষ আপনার পুরো বাড়িটাকে ঘিরে ফেলেছে। আমি কাকে গুলি করব? তাছাড়া সবার সামনে আছে অরুন্ধতী। না 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 না, তাহলে গুলি চালানোর দরকার নেই, গুলি চালানোর দরকার নেই। তাছাড়া জানেন তো স্যার, তাছাড়া জানেন তো এই পাবলিক যদি একবার খেপে যায় না, এই পুলিশের আর কিচ্ছুই করার নাই। দৌড় মশাই দু চারটা ফলস ফায়ার তো করতে পারে। আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? তারপর কিছু একটা দুর্ঘটনা ঘটে গেলে আমার এই চাকরিটা নিয়ে তো তাড়াতাড়ি পড়ে যাবে। তাছাড়া আমার এই অবস্থা, এখন আমার বিয়ে হয়নি। ওই একই কেস আমারও এখনো বিয়ে হয়নি। তাই তো বলছি স্যার, তাই তো বলছি এইসব গন্ডগোলের মধ্যে কি একদম লাভ নেই। একদম লাভ নেই। আপনি ওদেরকে নিয়ে ওদের সঙ্গে একটা ফয়সলা করে নিন, ফয়সলা করে নিন। আর আমি ততক্ষণ আপনার রান্নাঘরে গিয়ে দেখি ওই বামনি মাসি কি রান্না করছে। কোন পুলিশ? আপনার বাড়িতে এলে না খাওয়াটা খুব ভালো হয়, তাই যাই ওই মাসি কি রান্না করছে একটু চেটে পুটে খাই।
শালা শুয়োরের বাচ্চা, এরা লোকের রান্নাঘরে পর্যন্ত ঢুকে যাচ্ছে। এবার কারোর বিয়ের পর তার বাসর ঘরে গিয়ে তো হাত পাতবে, বলবে টাকা দাও, না হলে বাসর হবে না। উপায় নেই রে নেপাল, উপায় নেই। ডাক ওদের প্রতিনিধি ওই অনুকে ডাক। ডাকতে হবে না, আমি নিজেই চলে এসেছি। এসো অনু, এসো। আই লাভ ইউ অনু। এই প্রথম তুমি আমার বাড়িতে এলে। ইচ্ছা ছিল না, তবু আসতে হলো। ওই গ্রামের লোকের দাবি মেনে নিয়ে কাগজ একটা সই করে দিলে আমি এখান থেকে চলে যাব। নিশ্চয়ই দেবো, নিশ্চয়ই দেবো। তুমি যখন এসেছো তখন আমি না দিয়ে থাকতে পারি? আরে ভবিষ্যতে তুমি তো আমার সমস্ত সম্পত্তির মালিক হবে। তার আগে যেন আমার মৃত্যু হয়। ছি 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 অনু, ছি, এসব কথা বলতে নেই। ইয়ানি কি মানে চলুন তো, হ্যাঁ? লজ্জা ঘেন্না করে কিচ্ছু নেই। এই যে আমি আপনাকে তো যাতা কথা বলি, এত অপমান করে কিচ্ছু গায়ে লাগে না। আরে বাবা, যে চটে সেই তো পটে। আমি জানি বড় একদিন ঠিক গলবে। তাই বলছি, ছোট লোকগুলোর কথা চিন্তা না করে এখন থেকে তুমি আমার কথা চিন্তা করো। আপনাকে গ্রামের সবাই ভয় করলেও আমি কিন্তু আপনাকে এতটুকুও ভয় করি না। তাই আপনাকে থামানোর জন্য প্রয়োজন হলে আমি মহাকরণে মুখ্যমন্ত্রীর চেম্বার পর্যন্ত যাব। তার আগে না তোমার আমার বিয়ের কার্ড মহাকরণে পাঠিয়ে দেব। মাস তিনেকের পর ইলেকশন, আমি চাই না তুমি আমার বিরুদ্ধে ভোটে দাঁড়াও। আপনি যদি সুস্থ স্বাভাবিক জীবনে আবার ফিরে আসেন, তাহলে একবার চিন্তা করা গেল, চিন্তা করা যেতে পারে। তার আগে এই কাগজে একটা সই করে দিন, আমি এখান থেকে চলে যাই। তার আগে তুমি আমাকে একটা মিষ্টি করে হামি দাও। আরে বাবা, জমি নেবে অথচ হামি দেবে না। আরে বাবা, কিছু নিতে গেলে কিছু দিতে হয়। তাহলে আপনিও জানেন তো যে পেটে খেলে পিঠে সয়। বাইরে অর্কতা দলবল নিয়ে দাঁড়িয়েছে, আমি যদি একবার ডাকি ভিতরে চলে আসবেন, আসলে কি হবে সেটা নিশ্চয়ই আপনাকে বলতে হবে না। আবার অর্ক, আবার অর্ক। আরে ধুর বাবা, আবার অর্ক, আবার অর্ক, আবার অর্ক। শুধু অর্ক কেন, লালিকেও তো খোঁজা চলছে। আমাদের মনে হয় লালিকে খুঁজে পাওয়া গেলে কিছু একটা সত্য ঘটনা জানা গেলেও জানা যেতে পারে। দাও কাগজটা দাও। একদম রেডি করে রেখেছি, ধরুন সইটা করে দিন। ধরুন ধরুন। হ্যাঁ এতগুলো দাবি? হ্যাঁ, করে দিন, সইটা করে দিন। ঠিক আছে, ঠিক আছে, তোমার জন্য আমি সব কিছু করতে পারি। আমার সোনাটা, আমার মোনাটা, আমার চুনটুনিটা গো। না মোনা, না হয়ে না। চলি চলি, বাড়ি যাবো। ও যাওয়ার সময় কয়েকটি কথা বলছি। অরুন্ধতিকে নিয়ে যে দিবা স্বপ্নগুলো আপনি দেখছেন না, ওগুলো দেখা এবার বন্ধ করুন। কারণ এই অরুন্ধতি কোনোদিন আপনার হবে না। আর একটা ভালো কথা, রাতে ভালো করে ঘুমোবেন, তা না হলে আবার পেট গরম হবে। জানোয়ার এই অরুন্ধতে, ডোন্ট শাউট। আপনার ওই লাল চোখকে অন্য কেউ ভয় করলে অরুন্ধতি কিন্তু এতটুকু ভয় করে না। জানেন তো যে দুর্গার আর এক নাম অরুন্ধতি। তাই আপনার মতন অসুরকে নিধন করার জন্য এই অরুন্ধতি হাতে অস্ত্র তুলেন, একবারও দ্বিধাবোধ করবে না। একটা থার্ড ক্লাস পার্সন। এই থার্ড ক্লাস পার্সন একদিন তোমার জীবনে ফার্স্ট ক্লাস হয়ে যাবে। গরম করব, গরম করব তোমাকে নিয়ে। আমি আমার বিছানা গরম করব। তোমাকে যদি আমি না পাই, তাহলে তোমাকে আমি কাউকে পেতে দেব না। তো শরীরটাকে ভোগ করে তোকে মেরে আমি নদীর জলে ভাসিয়ে দেব। আমি পারি জাতমা। আমার বিরুদ্ধাচরণ যে করে, তার গা থেকে আমি ছড়িয়ে নি ছাল। ওই শয়তানটাকে আজ আমি খুন করে ফেলবো। কাকে খুন করবে? তোমার সহায়তা দেওরকে। ও মা, এবার কি অলক্ষণে কথা? ওই ছোট লোকদের সঙ্গে হাত মিলিয়ে পারিজাতের সাথে লড়াই করছে। আচ্ছা, এখানে কারখানা হবে তো তার কি? গেল গেল গেল, ওই পারিজাতের কাছ থেকে যেটুকু সুযোগ সুবিধা পেতাম সেটাও গেল। বেশ করেছে, ঠিক করেছে। অর্কের মাথায় কলঙ্কের বোঝা চাপিয়ে দিয়ে ওর জীবন থেকে অনুকা কেড়ে নেওয়াটা ওরই চক্রান্ত।
আজ আজ ওর জীবনে কোনো আনন্দ নেই, দিন রাত মদ খেয়ে এখানে সেখানে পড়ে থাকে। সরমা, তুমি কেন বুঝতে পারছো না? ওই পারিজাতের সঙ্গে সম্পর্ক ভালো না রাখলে আমার ব্যবসার ক্ষতি। এইরকম কেউ কেউ সাপের সঙ্গে সম্পর্ক না রাখাই ভালো। সত্তর সত্তর, তোমরা সবাই আমার সত্তর। ওই বস্তি বেলায় পড়ে থেকে মদ খেয়ে আমার মান সম্মান জলাঞ্জলি দিচ্ছে ও একটা বংশের কুলাঙ্গা। तुम पियो तो गंगा जल है ये, हम अगर पिए तो है शराब। पानी जैसा है हमारा खून और तुम्हारा खून है गुलाब। पानी जैसा है हमारा खून और तुम्हारा खून है गुलाब। सब ख्याल सब फरेब है, अपनी शुभा नशाम है। तुम अमीर हो खुश नसीब हो, मैं गरीब हूँ बदनसीब हूँ। पी पी के जख्म अपने सीने दो, मुझको पीना है पीने दो, मुझको जीना है जीने दो, मुझको पीना है पीने दो, मुझको जीना है जीने दो। मत खावी यार खावी, দেখেছো সরমা, দেখেছো আমার রক্ত জল করা টাকা কেমন মদ খেয়ে নষ্ট করছে। এই তুমি হাসছো, যত সব মাতাল। মাতাল বলে লজ্জা দিও না দাদা। অমৃতি অমৃতি চিকেন হাতে লাগা। বাবা, আমি ভুল কথা বললাম। চুপ কর বুধান। আর কো লজ্জা করে না, লজ্জা করে না এইভাবে মদ খেতে? তুমি না অন্যায়ের প্রতিবাদ করো, এইভাবে মদ খাবে তোমার অন্যায় নয়। খাবো না বলতে বলে 500 টাকা দিয়ে দাও। শুনে যাও। হাত দিয়ে দাও বৌদি, ওদের পাড়ায় একটা অনুষ্ঠান আছে, দিয়ে দাও, সব টাকা দিয়ে দাও। দিতে পারি, মদ খাবি না? আর খাবো না বলতে বলে। ঠিক আছে। এই নে ধর। বুধান। তুমি খুব বড় মানুষ। আচ্ছা ঠিক আছে। এই, তুমি ওকে 500 টাকা দিয়ে দিলে? অলক্ষী অলক্ষী, এই অলক্ষীর জন্য এ বাড়ির সব লক্ষ্মী চলে যাবে। কি বললে দাদা? তুমি বৌদিকে অলক্ষী বললে? দোহাই দোহাই ঠাকুরপো, তুমি ঘরে চলো, মুখে কিছু দেবে চলো। না না, আমি ঘরে যাব না। তুমি যেমন একটা চামার, তেমনি তোমার মনটাও নিত। চুপ করো ঠাকুরপো, দাদার সঙ্গে এইভাবে কেউ কথা বলে না। বলবো, 100 বার বলবো, 1000 বার বলবো। সামান্য দুটো পয়সার জন্য তুমি ওই পারিজাতের সাথে ব্যবসা করতে যাও, আর সেই পারিজাত তোমাকে নিয়ে রাস্তাঘাটে হাসি ঠাট্টা করে। ওকে চুপ করতে বলো সরমা, না হলে আজ এখনই খুনোখুনি হয়ে যাবে। ঠাকুরপো তুমি শান্ত হও। না না বৌদি না, আমার লক্ষ্মী প্রতিমার মতো বৌদিকে বলে কিনা অলক্ষ্মী। কি লক্ষ্মী? বাজা লক্ষ্মী! একটা সন্তানের মুখে বাবা ডাক শোনানোর ক্ষমতা যার নেই, সে নাকি আবার লক্ষ্মী? দাদা ঈশ্বর! দাদা তুমি এত বড় কথাটা বৌদিকে বলতে পারলে দাদা? হ্যাঁ পারলাম। অনেক যন্ত্রণায় কথাটা বলেছি। যন্ত্রণা কি তোমার একা, বৌদির নয়? না, যন্ত্রণা ছিটে বড় ওর মধ্যে নেই, সবসময় নেচে নেচে বেড়াচ্ছে। এদিকে আমার বুকটা যে শুকিয়ে পাথর হয়ে যাচ্ছে, সেদিকে নজর নেই। আজ এতগুলো বছর আমাদের বিয়ে হয়েছে, আজ পর্যন্ত একটা সন্তানের মুখে বাবা ডাক শুনতে পেলাম না। কোন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বলেছে ব্যাধিটা তোমার নয়? ওগো তুমি চুপ করো, কার সামনে কি আলোচনা করছো? আমাকে মুখ খোলাচ্ছে কেন? এই শোন, মা কোনোদিনই হতে পারবে না। বাবা তুমি হতে পারবে কিনা সেটা ঠিক করবেন ডাক্তার বাবু। আমি তোমাদের দুজনকে দিয়ে পরীক্ষা করাবো। দিনের পর দিন, রাতের পর রাত যাকে তুমি বন্ধা বন্ধা বলে করুণা করেছো,
দেখবো বন্ধা সে না তুমি? যদি দেখিস বন্ধা আমি, তাহলে কি করবি তুই? এই রায় পরিবারের বংশ রক্ষা করার জন্য তোর ওই বৌদিটা কি তুই ভাগ করে নিবি? তুমি চুপ করো, আমি যে সহ্য করতে পারছি না। তাহলে নিশ্চয় তোর ওই বৌদির পেটে সন্তান আসবে। যদি ঘর থেকে কাটাইটা নিয়েছো, এক কোপে দাদার ঘর থেকে মাথাটা আমি আলাদা করে দিই। আমি যে আর নিজেকে ধরে রাখতে পারছি না বৌদি। ধরে রাখতে হবে, ধরে রাখতে হবে ঠাকুরপো। আমার মুখের দিকে তাকিয়ে তুমি তুমি সব ভুলে যাও, ভুলে যাও ঠাকুরপো, সব ভুলে যাও। পারবো না বৌদি, যতদিন বাঁচবো এ কথাটা যে আমি ভুলতে পারবো না গো, পারবো না। ঘরে চলো ঠাকুরপো, মুখে হাতে একটু জল দেবে, চলো। না বৌদি, এ বাড়িতে আমি আর থাকবো না। বাড়িটা আমার একার নয়। থাক। তোমাকে আর দয়া দেখাতে হবে না, চোখ থাকতেও তুমি অন্ধ দাদা। তাই তুমি আমাদের সম্পর্কটাকে চিনতে পারলে না দাদা, চিনতে পারলে না। বৌদি গো, আদর্শ আর কর্তব্যের বেড়াজালে বন্দী রবি ঠাকুরের সেই বাণী। বাংলার বধূ বুক ভরা মধু, জল লয়ে যায় ঘরে, মা বলিতে প্রাণ করে আনজান, চোখে আসে জল ভরে বৌদি, চোখে আসে জল ভরে। বৌদি গো, এরা তোমাকে মা হতে দিল না, বৌদি দিল না। তাই তো তোমার আমার ভালোবাসার পত্রকে আমি দু ভাগে ভাগ করে দিলাম বৌদি। তুমি যাও আলোর দিকে, যাও যাও বৌদি, যাও আলোর দিকেই যাও। আর আমি চললাম ওই অন্ধকারে, ওই অন্ধকারে, অন্ধকারে। ভালো থেকো বৌদি, ভালো থেকো। সব কিছু ভুলে তোকে নিয়ে আমি বাঁচতে চেয়েছিলাম। তুই আয় না রে, আর তুই ফিরে আয় না, তুই ফিরে আয় না। তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? ঠাকুরকে ফিরিয়ে নিয়ে এসো। দূর হয়ে যাও। এখন আমি কি করব তুমি বলে দাও না। একদিকে মা না হওয়ার যন্ত্রণা, আরেকদিকে যে অর্ককে ছেলের মতো বুকে চেপে ধরে বাঁচতে চেয়েছিলাম, সেও আমায় ছেড়ে চলে গেল। এখন আমি কি নিয়ে বেঁচে থাকবো তুমি বলে দাও ঈশ্বর, তুমি বলে। আর দেরি করলে চলবে না, এখনই আমাকে অনুর কাছে যেতে হবে। অনুকে গিয়ে বলবো, হরে অনু, তুই
আমার কাছে ফিরিয়ে দে না রে, ওকে যে হারিয়ে আমি বাঁচতে পারবো না, ওকে হারিয়ে আমি বাঁচতে পারবো না রে, ওকে হারিয়ে। না না না, দুটো জীবনকে আমি কিছুতেই এইভাবে নষ্ট হয়ে যেতে দেব না। অর্কের জীবন থেকে অনুকে আমি কিছুতেই হারিয়ে যেতে দেব না। শয়তান পারিজাত মানের সমস্ত ষড়যন্ত্র আমি ব্যর্থ করে দেবই, কিন্তু কিন্তু তার জন্য প্রয়োজন লালিকে। শয়তানের কোথায় কোথায় লালিকে লুকিয়ে রেখেছে? না না না, যেভাবেই হোক লালিকে আমায় খুঁজে বের করতেই হবে। এইখানে পুলিশ বাবু তুই এর মধ্যে পাড়া। এই যে ভজা, আচ্ছা লালির কোনো খবর তুমি জানো? কোথায় আছে লালি? নাই রে বাবু, মেয়েটা যে কোথাকে চলে গেল। আচ্ছা ওর বাবা ওর ব্যাপারে কিছু জানে না? একটু আগে লালির বাপটা আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে রে বাবু। আমি ঠিকই বলছি রে বাবু, ভজা? বাঁচাতে পারলাম না, ভজা? বাঁচাতে পারলাম না। মরার সময় লালির নাম ধরে বারবার ডাকছিল, ভজা? বিনা চিকিৎসায় লালির বাপটা মরে গেল রে বাবু। আমাদের মতো গরিব মানুষের বাঁচার কোনো অধিকার নাই। এই গায়ে কোনো ভালো হাসপাতাল নাই, হাসপাতাল ওষুধ নাই। ওই সব নেতারা ভোটের আগে বড় বড় কথা বলে যায়, তারপর ভোটের পর সব ভুলে যায়। জানি বুঝুন, আমি সব জানি। তাই তো বলছি তোদের সবাইকে এক হতে হবে, লেখাপড়া শিখতে হবে, অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। এখন চল লালির বাবার সৎকারের ব্যবস্থা করি, চল। আর হ্যাঁ এই শোন, এই টাকাগুলো রাখ। টাকা? এই টাকা, এই টাকা দিয়ে এই বস্তির মানুষদের একটু ভালো করে খাওয়াবি বাবু। ওরে বুধন, ওরে ভজা, বাবু। ওরে তোদের মতো অসহায় মানুষদের দুঃখ দুর্দশা দূর করবার জন্যই তো আমি ওই পারিজাত মালের মতো মানুষদের কাছ থেকে এই টাকা নিই। বাবু তুই আমাদের কথা এত কেন ভাবিস রে বাবু? কেন ভাবি? বাবু বাবু কেন যে ভাবি তা তোরা জানিস না রে ভজা, জানিস আমিও তোদের মতো একদিন খুব গরিব ছিলাম রে বাবু। রে। এই পৃথিবীতে আপন জন বলতে ছিল শুধু আমার মা। এরে মা, জানিস আমার মা না, আমার মা লোকের বাড়ির থেকে খাওয়ার চেয়ে চেয়ে এনে আমায় খাওয়াতো আর বলতো, ওরে কিরণ, এই পৃথিবীতে গরিব হয়ে জন্মানোটা মহাপাপ। তুই বড় হয়ে গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়াস বাবা, তাদের দুঃখ দুর্দশা একটু দেখিস। তারপর জানিস হঠাৎ করে আমার মায়ের একদিন কঠিন অসুখ হলো। আরে আমি এমনই হতভাগ্য সন্তান, আমি আমার মায়ের মুখে এক ফোঁটা ঔষধ তুলে দিতে পারিনি রে বাবু। আমার চোখের সামনে আমার মা আমাকে ছেড়ে এই পৃথিবী ছেড়ে চিরদিনের মতো চলে গেছে রে বাবু। চিরদিনের। সেই দিন আমি মায়ের মৃতদেহ স্পর্শ করে প্রতিজ্ঞা করেছিলাম, আমি বড় হয়ে গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়াবো, তাদের দুঃখ দুর্দশা আমি দূর করবই। এই বুধন, এই টাকাগুলো রাখ। দেখ, সময় নষ্ট করার মতো সময় এখন আমার হাতে একদম নেই। যেভাবেই হোক লালিকে আমায় খুঁজে বের করতেই হবে। আমার মনে হয় মাঝে মাঝে গভীর রাতে লালি এই গ্রামে আসে, ওই পারিজাত বাবুর বাগান বাড়িতে। এই খুব ভালো করে লক্ষ্য রাখবি, লালিকে দেখতে পেলে সঙ্গে সঙ্গে আমাকে ফোন করে জানাবি। এই নেই আমার কার্ডটা রাখে, এতে ফোন নাম্বার আছে, এই ফোন নাম্বারের সঙ্গে সঙ্গে আমাকে ফোন করে জানাবি। লালিকে বলো ভালোবাসতাম রে বাবু। ভয় নেই রে বুধন, ওই শয়তান পারিজাত মানের হাত থেকে তোর লালিকে উদ্ধার করে আমি তোর কাছে ফিরিয়ে দেবই। পারবি বাবু, আমাদের লালিকে আমাদের কাছে ফিরিয়ে দিতে পারবি? তারপরে ভজা পারবো, কারণ পারতে যে আমাকে হবে। এখন চল, আর দেরি করে লাভ নেই, লালির বাবার সৎকারের ব্যবস্থা করি চল। হ্যাঁ তাই চলো। এসেছিস তুই খালি হাতে,
পরশ পাথর পথে ওরে মন পাগল, ওরে মন পাগল, ওরে মন পাগল তুই কেন কেঁদে মরি। পরশ পাথর খুঁজিতে গিয়ে বারে বারে হারিস, ওরে মন পাগল, ওরে মন পাগল, ওরে মন পাগল তুই কেন কেঁদে মরি। ও অনু, অনু, কোথায় গেলি রে? আজ যে তোকে আমার খুব প্রয়োজন। অনু, অনু। কি হয়েছে বৌদি? আপনি হঠাৎ করে আমাদের বাড়িতে, কি হয়েছে? হ্যাঁ রে, অনেক কষ্টে তো দাদাকে লুকিয়ে তোর সঙ্গে দেখা করতে এসেছি। কেন বৌদি, কেন, কি হয়েছে আমাকে বলুন। আজ দুদিন হলো অর্ক বাড়ি ফিরছে না। ছেলেটা যে কোথায় আছে, কি করছে কে জানে। কোথায় আবার যাবে? যাওয়ার তো এই একটাই জায়গা, দেখুন গিয়ে হয়তো এই বস্তিতে পড়ে আছে। আমি বস্তিতেও খোঁজ নিয়েছি, ওখানেও যাইনি। তাই ভাবলাম তুই যদি কোনো খবর। আমি ওর খবর কিছু জানি না। আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি বৌদি, যত তাড়াতাড়ি পারেন আপনি আমাদের বাড়ি থেকে চলে যান। আমার দাদা বৌদি যদি আপনাকে একবার দেখতে পায় ভীষণ ভীষণ অপমান করে কথা বলবে। আপনি আর দেরি করবেন না বৌদি, আপনি চলে যান, চলে যান আপনি। আচ্ছা অনু, আমি বলছিলাম কি, তোদের এই ভাঙা সম্পর্কটা আবার জোড়া লাগানো যায় না? ভাঙা মন আর ভাঙা কাঁচ কখনোই জোড়া লাগানো যায় না বৌদি। চোখ থাকতেও তুই অন্ধ অনু, তাই অর্ক তোকে কতখানি ভালোবাসে তা তুই বুঝতে পারলি না। আমার জীবনের বসন্তের প্রত্যেকটা দিন কেটেছে ওই অর্ককে ভালোবেসে। সে ভালোবাসা ছিল ভোরের হাওয়ার মতো পবিত্র, সন্ধ্যা তারার মতো স্নিগ্ধ। কিন্তু আমার সমস্ত ভালোবাসা, সমস্ত বিশ্বাসকে এক গ্রহ শেষ করে দিল বস্তির মেলালি। লালের সেদিনের সেই কান্নাটা যে আমি আজও কিছুতেই ভুলতে পারি না বৌদি। তুই লালির কান্নাটা দেখতে পেলি, অর্কের কান্নাটা দেখতে পেলি না? বুঝতে পারলি না তোকে না পাওয়ার যন্ত্রণা। যন্ত্রণাটা তার একার, আমার হয় না। না হয় না, হয় না হলে দিনের পর দিন তুই তার দিক থেকে মুখ ঘুরে থাকতে পারতিস না। বৌদি গো, আমি যে গরিব ঘরের মেয়রন্ধতি, অনেক আশা, অনেক স্বপ্ন, অনেক ভালোবাসা নিয়ে আমি যে অর্কের ভালোবাসার সপ্ত ডিঙায় চেপে বসেছিলাম, আমার সেই সপ্ত ডিঙাটাই যে মাছ দরিয়ায় ডুবে গেল গো বৌদি। অনু, বৌদি গো, কপালে সুখ না থাকলে কেউ সুখী হতে পারে না বৌদি, কেউ সুখী হতে পারে না। অনু, তুই যাস না, শুনে যা। আরে অনু, মানুষ নিজের ভাগ্য নিজেই গড়ে নেয়। আর সেই জন্যই বুঝি আমাদের ভাগ্যটাকে দুর্ভাগ্যের অন্ধকারে ভরিয়ে দেওয়ার জন্য আপনি বাড়িতে এসেছেন। কেন এসেছেন আপনি? আমি অনুর সঙ্গে দেখা করতে এসেছি। না, আর কোনোদিন আসবেন না, কারণ অনুর বিয়ে ঠিক হয়ে গেছে পারিজাত বাবুর সঙ্গে। ও, শেষ পর্যন্ত তাহলে টাকার জন্য নিজের বোনটাকে বিক্রি করে দিচ্ছ। বেরিয়ে যান, বেরিয়ে যান বাড়ি থেকে। যাচ্ছি। আর যাওয়ার সময় তোমাকে একটা কথা বলে যাই, এই টাকার জন্য একদিন তোমার সব শেষ হয়ে যাবে। আর সেদিন হাজার চেষ্টা করলেও তা তুমি কোনোদিন ফিরে পাবে না, কোনোদিনও না। মানুষ, আরে তোর বর তাহলে সব
তোর বিয়েটা দিয়ে দিতে পারি, তাহলে আমার হাতে আসবে মুঠো মুঠো টাকা 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 টাকা। তুমি কি পাগল হয়ে গেলে নাকি? এই শোনো শোনো, এই ব্যানার্জি পরিবার আবার নতুন সাজে সেজে উঠেছে, এই দেখো কত টাকা। কিন্তু অনুকে বিয়েতে রাজি হবে? যেমন করে হোক রাজি করতেই হবে। শোনো, আমার যখন আমাদের দলে, তখন আর চিন্তা কিসের, যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা দিয়ে দিতেই হবে। আপনি কোনো চিন্তা করবেন না সমস্যাই, আমি নিজে দাঁড়িয়ে থেকে আপনার বাড়িটা রং করাচ্ছি, খালি দেখুন আমি কিটা করতে পারি। দেখ বাবা, রং যেন খুব ভালো হয়, এই বাড়ির একটা ঐতিহ্য আছে। আর শোন সোনালি বাবা, আমি নিমন্ত্রণের একটা লিস্ট তৈরি করে ফেলি। ও সব নিয়ে তুমি কোনো চিন্তা করো না বাবা, আমি সব ঠিক করে নেবো। এই দেখো আমার বাপের বাড়ির লোকেরা যেন বাদ না পড়ে। আরে হবে হবে, সব হবে। বৌমা, তুমি আমার জন্য একটু চা করে নিয়ে এসো তো। আর হ্যাঁ শোনো, এই 50,000 টাকা রেখে দাও, পারিজাত পাঠিয়েছে। আপনি কোনো চিন্তা করবেন না বাবা, আমি ওই টাকাগুলো আলমারির মধ্যে গুছিয়ে রেখে দেবো। ঠিক আছে, ঠিক বাবা, আছে। হ্যাঁ, আপনি চা খাবেন না কফি খাবেন? কফি? ঠিক আছে, তাই দাও। ঠিক আছে বাবা, আমি আপনার জন্য কফি নিয়ে আসছি। হ্যাঁ, যাও যাও যাও। বুঝলি বুঝলি খোকা? বাবা, আজকে আমার কি আনন্দ হচ্ছে। কি ব্যাপার বাবা, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। হঠাৎ বাড়িতে রং করার মিস্ত্রি লেগেছে, তা কি ব্যাপার? তুমি কি লটারিতে টাকা পেলে নাকি গো বাবা? শুনুন, আমি পারিজাতের সঙ্গে তোর বিয়ে ঠিক করে ফেলেছি, আর বিয়ের দিনও ঠিক হয়ে গেছে। অসম্ভব, এ বিয়ে আমি কিছুতেই করতে পারবো না। শোন মা, একটা মেয়ে কখনো একা একা বাঁচতে পারে না, তাই তাই আমাকে টোপ হিসেবে ব্যবহার করে বাড়ি রং হচ্ছে। বৌদির আলমারিতে দামি দামি শাড়ি ঢুকছে। তা বাবা, তোমার পকেটে ঠিক কত টাকা ঢুকলো? এতদিন তো শুনেছিলাম ছেলের পক্ষই নাকি পনের টাকা পায়, ওমা এখন তো দেখছি মেয়ের বাবাও পাচ্ছে। তা সে যাই হোক, তুমি ঠিক কত টাকা পেলে বাবা? কিন্তু তুমি একটা কথা পরিষ্কার করে শুনে রাখো, আমি মরে যাবো তবু জানোয়ারটাকে আমি কিছুতেই বিয়ে করবো না। কি বলছেন ম্যাডাম, অলরেডি বিয়ের কার্ড ছাপাতে দেওয়া হয়ে গেছে। তাকে জিজ্ঞাসা করে কার্ড চাপাতে দেওয়া হয়েছে? আমাকে জিজ্ঞাসা না করে কার্ড চাপাতে দেওয়া হয়েছে কেন? আমি কিছুতেই ওই পশুটাকে বিয়ে করবো না। বিয়ে তোকে করতেই হবে, আর এটাই আমার শেষ কথা। আমি তোমার এই কথাটা রাখতে পারবো না বাবা। খুন করে ফেলবো সরকারি, আমার সুখের পথে যে বাধা হয়ে দাঁড়াবে তাকে আমি খুন করে ফেলবো। এই বিয়েটা হয়ে গেলে আমাদের আর কোনো অভাব থাকবে না। তুই পায়ের উপর পা তুলে বসে বসে খাবি। এটাকে তুই চাস না? এটা আমার অনেক দিনের স্বপ্ন। নিজের স্বপ্নগুলো পূরণ করার জন্য তুমি আমার জীবনটাকে দুঃস্বপ্নে ভরিয়ে দিতে চাইছো বাবা? যদি মনে করিস তাহলে তাই। শোনো, বিয়ে তোকে করতেই হবে, আর ওই পারিজাতকেই করতে হবে। বাবা বাবা বাবা, আমি তোমার কাছে হাত জোড় করছি বাবা, আমি ওই জানোয়ারটাকে কিছুতেই বিয়ে করবো না। কি বললি? বিয়ে করবি না? বল বল, বিয়ে করবি না না না। গুরু কি হচ্ছে কি, নিজের বোনকে কেউ এভাবে মারে? শোনো, তুমি মাথাটা ঠান্ডা করো, বাড়ির ভেতরে যাও, এই বিষয়টা আমি দেখছি। তুই শুনে রাখতে পারল, বিয়ে যদিও না করে তাহলে সংসারে আমি আগুন জ্বালিয়ে দেব, আর আমি যদি ভালোভাবে বাঁচতে না পারি তাহলে কাউকে আমি বাঁচতে দেব না। আর এটাই আমার ফাইনাল ডিসিশন। রে সভ্য সমাজ, দায়িত্বের বেড়া জালে স্বপ্নগুলোর হচ্ছে ক্ষয়, আর কর্তব্যের ঘেরা টোপে ভালোবাসাও আজ বিপন্ন হয়। ওঠো ওঠো দিদি, ওঠো। দিদি, আমি শালা একটা বাপে খেদানো মায়ে তাড়ানো লাতখোর মাল, তাই তো ওই শালা পারিজাত মালের মতো শয়তানের সঙ্গে কাজ করে বেড়াই। তবে জানো কি দিদি, তোমাকে দেখলে আমার বড় কষ্ট হয় দিদি, বড় কষ্ট হয়। কি বললি নেপাল? আমাকে দেখে তোর কষ্ট হয়? ওরে নেপাল, দিদি বলে যখন একবার ডাকলি তখন দিদিটার মাথায় হাত রেখে আমাকে একটা কথা সত্যি করে বল না রে ভাই। আমার অর্ককে সত্যি সত্যি লালি। কি হলো নেপাল, কি হলো? আমার কথাটা শুনে তুই মুখটা ঘুরিয়ে নিলি কেন ভাই? আমাকে একবার বল ভাই, আমাকে একবার বল বল বল। জানি না, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু না। আর এই প্রশ্নের উত্তর আমি তোমাকে কোনো দিনও দিতে পারবো না দিদি, নেপাল, কোনো দিনও না। তবে একটা কথা বলবো দিদি, তুমি বড় ভুল করছো, ভুল। ভুল? হ্যাঁ ভুল, কারণ এই পৃথিবীতে কোনো শালাই ভালো নয়, কোনো শালাই নয়। কেন রে? তোর
তোর স্যার ওই পারিজাত বাবু? আরে ও শালা একটা ডবল হারামির বাচ্চা। তাই বলছি দিদি, বাঁচতে যদি চাও এখান থেকে পালিয়ে যাও দিদি, পালিয়ে। নেপাল। এরা কেউ ভালো নয় দিদি। হ্যাঁ দিদি, এরা তোমার কেউ ভালো চায় না, কেউ না, কেউ না, কেউ না। আর ভালো যদি কেউ চায়, সে ছিল তোমার ভালোবাসা। নেপাল। কেন না দিদি, পারলে পারলে পালিয়ে যাও দিদি। নেপাল! নেপাল আমাকে কি বলতে চাইলো? আমাকে কি বোঝাতে চাইলো? আমি ভুল করছি, আমি ভুল করছি, আমি ভুল করছি। না 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 না, আমি আর ভুল করবো না। আমি যাব, আমি আমার অর্কের কাছে ফিরে যাব, ফিরে আমাকে যেতেই হবে। তার আগে শয়তানটার সামনাসামনি আমাকে হতেই হবে। আমি ওই জানোয়ারটাকে বুঝিয়ে দিতে চাই যে আমি একটা নারী হয়ে পারি ওর প্রত্যেকটা অন্যের শাস্তি দিতে। কারণ আমরা নারীরা কোনো অংশে দুর্বল নই, আমরা সৃষ্টি করি, আমরাই করি ধ্বংস। ঈশ্বর, আমাকে দিয়ে তুমি আর কত পাপ কাজ করাবে ঠাকুর? এবার তুমি আমাকে তুলে নাও ঠাকুর, এবার তুমি আমাকে তুলে নাও। মঙ্গলটাকে মারতে হলো মদনের পাকা হাত, কেউ জানতে পারেনি। এবার শালা মারবো আমি ভজাকে, ওই শালার বড্ড ভাগ। না থাক, আগে বিয়েটা মিটে যাক। কিন্তু নেপাল এতক্ষণ আসছে না কেন? একটা ভালো মেয়ে নিয়ে আসার কথা ছিল, কোথায় গেল শালা? নিয়ে এসেছে রে বাবু। কে রে? নেপালেরই? নেপাল? আমাকে চিনতে পারলি লাই? আরে তুই কেন এখানে এসেছিস? এই তোকে এখন আমি গাড়ি করে পাঠিয়ে দিচ্ছি, কেউ যেন না তোকে দেখে। যা 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 যা। কেন রে বাবু? আমাকে দেখতে পেলে তো সাদা মুখটা কালা হয়ে যাবে। এই, কি চাস তুই, কি চাস? তুকার জন্যে, শুধুমাত্র তুকার জন্য আমি অরু দিদিমণিকে ঠকাইলাম। আর তুই আমাকে ওই নোংরা পাড়ায় নিয়ে গিয়ে বেঁচে দিলিস। তুই আমার বাপটাকে একটা টাকাও দিস নাই। আমার বাপটা মিরাজি কিসে মরে গেল। কেন রে বাবু? কেন? বল কেন তুই আমার এত বড় সর্বনাশ করলি? বল কেন? এই নালে তোর বাপকে আমি টাকা দিতাম। তুই মিথ্যা কথা বলছিস। তুই মঙ্গলটাকে বাঁচতে দিস নাই, টাকা তুই খুন করেছিস। এইসব কথা তোকে কে বলেছে? নেপাল ওই নোংরা পাড়ায় গিয়ে মদ খেয়ে সব আমাকে বলে দিয়েছে। সুরের বাচ্চাটাকে আমি গুলি করে মারবো। তুই একটা শয়তান আছিস রে বাবু। কি বললি শালি? আমি শয়তান? ওরা তো সামান্য বলেছে, ওর থেকে আরো বেশি কিছু বললেও কিছু ভুল বলা হতো না। এ কি অনু, তুমি এখানে? হ্যাঁ, আমি এখানে নাইলে তো তোমার আসল চরিত্রটা কখনো কোনোদিনও জানতেই পারতাম না। আসার সময় দেখলাম এখানে ওখানে মদের বোতল, মদের গ্লাস ছড়ানো আছে, আর দেয়ালে দেয়ালে টাঙানো আছে মহিলাদের কুচ্ছিত ছবি। বাহ 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 বাহ, চমৎকার চমৎকার। তোমার সাধনা করার জায়গাটা তো দেখছি বেশ দারুণ। তা কিসের সাধনা করো তুমি? কালীর? আমার এই বাড়ি ঠিকানা তোমাকে কে দিয়েছে? অনেক। সে তো তোমারই পাঁচটা কুত্তা, টাকার জন্য সে তো তার নিজের বোনকে পর্যন্ত বিক্রি করে দিতে পারে। তাহলে কে? তার কথা আমি তোমায় বলবো না। কেন তুমি এখানে এসেছো? কোন সাহসে তুমি তোমার লোকেদের বলে বেড়াচ্ছ যে এই বিয়ে তোমার মত চাই? এই তুমি একটা মানুষ না একটা পশু? দেখো, তোমার মুখে গালাগালি শুনতে না আমার খুব খুব ভালো লাগে। আচ্ছা, তুমি কেন আমার সাথে এরকম ব্যবহার করছো? হ্যাঁ, যেখানে তোর বাড়ির সবাই আমাকে মেনে নিয়েছে। ব্যানার্জি বাড়ির সবাই তোমার টাকার কাছে বিক্রি হয়ে গেলেও আমি কোনো দিনই হব না। আমার কথার অবাধ্য হলে কি করবে? খুন? হ্যাঁ, শুনলাম মঙ্গলকে নাকি তুমি খুন করেছো, এরপর নাকি ভজা কাকাকে মারার প্ল্যান কর। কি বললি তুই দিতে পারি? কাকা কে কথা বললো? ওটা কে? কে? পাগলি পাগলি পাগলি। না না, ও পাগলি না, ও পাগলি হতে পারে। আই তুমি সত্যি করে বলো, সত্যি করে বলো, তুমি কে? কে কে তুমি? কে? আমি এতদিন তোকে পাগলের মতো খুঁজে বেরিয়েছি,
আমার একটা প্রশ্নের উত্তর জানবো বলে বল বল, লালি বল, আজ চুপ করে থাকিস না, আমি তোর কাছে হাত জোড় করছি, লালি বল, সত্যি করে বল, আমার অর্ক কি তোকে সত্যি সত্যি শোনে? লাই লাই রে দিদি বলি, লাই সব মিথ্যা কথা। আমার ইজ্জত নিয়েছে ওই শয়তানটা। তুমি আমাকে কি শোনালে? কি শোনালে? কি শোনালে তুমি আমাকে? আমার অর্ক নির্দোষ, আমার অর্ক নির্দোষ, আমার অর্ক কিচ্ছু করেনি। তাই তো অর্ক তোমার কাছে এসেছিল, ও তোমাকে বলতে চাইছে, আমাকে বারবার বোঝাতে চাইছে, অনু 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 তুমি আমার কথা একবার শোনো, অনু অনু আমি কিছু করিনি, আমি নির্দোষ, আমি কিছু আমি তো শুনিনি, আমি তোর একটু কথা শুনিনি, আমি ওকে বিশ্বাস করিনি, আমি না জেনে না বুঝে অপমান করে অবিশ্বাস করে ওকে আমার কাছ থেকে দূরে 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 অনেক দূরে সরিয়ে দিয়েছি। দিদিমণি, দিদিমণি তুই আমাকে ক্ষমা করে দে, অর্ক দাদা বাবু দেখতে আছে না দিদিমণি, আমি তোকে আর দাদা বাবুকে ঠকিয়েছি, তোর জীবন থেকে আমি ভালোবাসা কেড়ে নিয়েছি। তাই তো বাবা আমার কাছ থেকে বাপটাকে কেড়ে নিয়েছে দিদিমণি, বাপটাকে। এই শালি তোকে আজ আমি খবরদার! ওই জন্মর, অনেক খেলা খেলেছিস, হ্যাঁ অনেক খেলা খেলে নিয়েছিস, এইবার তো আসল খেলাটা খেলবো আমি, তোর আসল মুখোশটা কি গ্রামের লোকের সামনে আমি টেনে খুলে ফেলবো, তোর আসল চরিত্রের কথা আমি ওর কাছে গিয়ে ফাঁস করে দেবো। না 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 না, এখানে দাঁড়িয়ে আমি একটা মুহূর্ত সময় নষ্ট করবো না, আমি যাবো, আমি আমার অর্কের কাছে এক্ষুনি ফিরে যাবো। এই ছাড়, কোথায় যাবি? অর্কের কাছে? তুমি আমাকে ক্ষমা করে দাও অর্ক। পারবি না, পারবি না, কারণ বাকি জীবনটা তোকে আমার কাছে থাকতে হবে, সে ব্যবস্থা আমি আজই করে দেব। অর্ককে আমি বাড়ি ছাড়া করেছি, তোকে আমি দেশ ছাড়া করব। না তা তুই কখনো কোনো দিনও পারবি না, তার আগে আমি আমার অর্কের কাছে যাবো, যাবই। তার আগে তোর শরীরটাকে আমি অপবিত্র করে দেবো, তখন আমাকে বিয়ে করা ছাড়া তোর অন্য কোনো রাস্তা থাকবে না রে। শালিটা মরে গেল নাকি? মরে গেল নাকি? না না, অজ্ঞান হয়ে গেছে। একে আছিস? একে নিয়ে গিয়ে আমার গাড়িতে তোল। শালিটার বড্ড বাড় বেড়েছিল, আমাকে অপমান, আমার বিরুদ্ধে ভোটে দাঁড়াবে। দূর থেকে দেখলাম অনু এই বাগান বাড়ি থেকে ছুটে এলো। এই যে পরিচাতা, আপনি অনুকে দেখেছেন? আমি আমি করবেন না, বলুন অনুকে দেখেছেন কিনা? অনেক ওখানে নেপাল একটা মেয়েকে কাটতে তুলছে, ওই মেয়েটা কে? অনেক। আমি কিচ্ছু দেখিনি, আমি কিচ্ছু জানি না দাদা। তুমি? তবে দেখেছি, দেখেছি আপনার টাকা। দাদা বলছিলাম কি, আপনার যে 5টা ইট ভাটা আছে না, ওর 2টো আমার নামে লিখে দিন। ওরে শালা, এ তো আমার থেকে ডবল হারামির বাচ্চা, টাকার জন্য নিজের বোনকে বিক্রি করে দিচ্ছে। আরে কি হলো দাদা, কিছু তো বলুন। যদি লিখে না দিই তাহলে এখন আবার আমাকে কষ্ট করে থানায় যেতে হবে, আর গিয়ে বলতে হবে পারিজাত বাবু আমার বোনকে তুলে নিয়ে গেছে, ওই যাকে বলে মিসিং ডায়েরি। মিসিং ডায়েরি? হ্যাঁ মিসিং ডায়েরি হবে, তবে আমার নামে নয়। তুমি এখনই থানায় গিয়ে বড়বাবুকে বলবে তোমার বোনকে সন্ধ্যের পর খুঁজে পাওয়া যাচ্ছে না, ও অর্কের সঙ্গে দেখা করতে গিয়েছিল, অর্ক ওকে তুলে নিয়ে গেছে। বলো আমার কথা মতো কাজ করবে? সবই ঠিক আছে, কিন্তু টাকা? টাকাও দেবো, 2টো ইট ভাটা আমি তোমার নামে লিখে দেব। তাহলে আমি পারবো দাদা। দাদা জানেন তো, টাকার জন্য আমি সবকিছু করতে পারি।
দাদা, এই সমাজের বুকে আমি যে ভালোভাবে বাঁচতে চাই। আমিও তো ভালোভাবে বাঁচতে চেয়েছিলাম মনি। চেয়েছিলাম একটা সুন্দর সুস্থ জীবন, কিন্তু এই সমাজ, এই সংসার আমাকে ভালোভাবে বাঁচতে দেয়নি। দাদা, হ্যাঁ রে অনেক, হ্যাঁ। ছোটবেলায় মা আদর করে নাম রেখেছিল পারিজাত। ফুলের নাম, ফুলের মতো সুন্দর ছিল আমার জীবন। জানিস অনেক, আমি তখন খুব ছোট, আমার খুব ভালো করে মনে আছে। আমি আমি আমার বাবা মা কত জায়গায় বেড়াতে গেছি। আমি আমার মায়ের হাত ধরে ঘুরে ঘুরে বেড়াতাম। তারপর তারপর কি হলো দাদা? থেমে গেলেন কেন? বলুন তারপর। তারপর একদিন আমার মা আমাকে ফেলে রেখে আমাদের গাড়ির ড্রাইভারকে সঙ্গে নিয়ে পালিয়ে গেল। তখন তখন আমার কত বয়স হবে জানিস? ওই 9-10 বছর। হ্যাঁ রে, আমার বাবাটাও যেন কিরকম হয়ে গেল। সারাদিন ব্যবসা নিয়ে ব্যস্ত থাকতো, রাতে প্রচুর মদ খেয়ে বাড়িতে ফিরত। আমার সঙ্গে ভালোভাবে কথা পর্যন্ত বলতো না। সারাদিন আমি ওই মায়া পিসির কাছে থাকতাম। মায়া পিসি কে দাদা? আমাকে দেখাশোনা করার জন্য বাবা রেখেছিলেন। জানিস অনেক, কতদিন বাবা বাড়িতে ফিরতো না, আর মায়া পিসিও আসতো না। সারাদিন আমি একা থাকতাম। কতদিন আমি মা বলে কেঁদেছি। রাতের বেলা দুঃস্বপ্ন দেখে আমি ভয়ে চিৎকার করে উঠেছি, মা বাবা তোমরা কোথায়? তোমরা এসো না, আমার বড্ড ভয় করছে। ও মা, তুমি কোথায়? এসো না, আমার বড্ড ভয় করছে। মা, ও তুমি কোথায়? মা, মা। আমার মা ডাকে চাপ দেওয়ালে প্রতিধ্বনিত ফিরে এসে আমাকে জানিয়ে দিচ্ছে, তোর কেউ নেই, তুই একা, তুই একা, তুই একা। দাদা, এইভাবে একাকিত্বের মধ্যে বড় হতে হতে আমার সে সুন্দর মনটা যে কখন হারিয়ে গেল আমি নিজেই জানি না। আমার জীবন থেকে প্রেম, প্রীতি, ভালোবাসা সব হারিয়ে গেল। জানিস শনিক, একদিন রাতে না আমি আমার মায়া পিসিটাকে গলা টিপে মেরে ফেললাম। দাদা, জন্ম হলো এক নতুন পারিজাতে। শয়তান পারিজাত। না, আমি কাউকে ক্ষমা করব না। আমি যখন ভালোভাবে বাঁচতে পারি, যখন কাউকে আমি ভালোভাবে বাঁচতে দেবো না। সবার জীবন থেকে প্রেম, প্রীতি, ভালোবাসা আমি সব কেড়ে নেব, সব। কারণ আমি এখন শয়তান পারিজাত মাল। আমার বিরুদ্ধাচরণ যে করে, তোর গা থেকে আমি ছড়িয়ে নি ছাল। এই হলো আমার জীবন কাহিনী, বুঝলে মনসুর চাচা? যেন মনসুর চাচা আজ তোমার কাছে সব কথাগুলো বলতে পারে না, কেন জানি না মনটা না ভীষণ ভীষণ হালকা লাগছে, ভীষণ। যাও বেটি, অনেক রাত হয়ে গেছে, এবার ঘরে যাও বেটি, ঘরে যাও। যাও বেটি, যাও। রাত, বড় রাত নেমেছে আমার জীবনে। আমার এই মনের যন্ত্রণা, আমার এই কষ্ট আমি কাকে বোঝাবো? কে বুঝবে আমার এই যন্ত্রণা? এই যন্ত্রণা আমি কাকে বোঝাবো? কাকে বোঝাবো? সবাই দেখে
সবাই দেখে হাসে আমার, কান্না তো কেউ দেখে না। সবাই জানে খুব খুশি আমি, যন্ত্রণা কেউ বোঝে না। কান্না তো কেউ দেখে না, সবাই দেখে হাসে আমার, কান্না তো কেউ দেখে না, কান্না তো কেউ দেখে না। রজনীগন্ধায় আমি রাতে খুঁজি, রাতের শেষে কেউ দেখে না। রজনীগন্ধায় আমি রাতে খুঁজি, রাতের শেষে কেউ দেখে না। ভোরের আলোয় ফুটবে কবে সে তো আমি জানি না। যন্ত্রণা কেউ বোঝে না। সবাই দেখে হাসে আমার, কান্না তো কেউ দেখে না। সবাই জানে খুব খুশি আমি, যন্ত্রণা কেউ বোঝে না। কান্না তো কেউ দেখে না, কান্না তো কেউ দেখে না, কান্না তো কেউ দেখে না। কি রে বেটি, এখনো বসে বসে কান্নাকাটি করছিস? ভোর হয়ে এলো, যা বেটি যা, ঘরে যা। ভোর হয়ে গেল? কখন যে ভোর হয়ে গেল আমি না কিছু বুঝতেই পারলাম না চাচা। যা বেটি। না 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 না, আমি ঘরের ভিতরে যাই। হ্যাঁ হ্যাঁ, আমি ঘরের ভিতরে যাই। আজ আমি বড় ক্লান্ত, বড় ক্লান্ত আমি। না না না, আমি ঘরের ভিতরে। হ্যাঁ, যা বেটি যা, যা বেটি যা। পরবর্তীকার আমার ছেলে বেটিয়ার মনে তুমি শান্তি দাও, ওকে আর কষ্ট দিও না। ওর আপনজনদের কাছে ওকে ফিরিয়ে দাও খোদা, ফিরিয়ে দাও। আমি নিজে দেখেছি এইদিকে এসেছে। সত্যি করে বল, তাকে কোথায় লুকিয়ে রেখেছে? আবার মিথ্যে তো বলিস। ওই সত্যি করে বল, না হলে তোকে জীবনের মতো শেষ করে দেবো। তোকে আমি
অরুন্ধতী। জুড়াইতে চাই, জুড়াইতে চাই, কোথা জুড়াই, কোথা হতে আসি, কোথা ভেসে যায়। এই অরুন্ধতী তুমি? ওই নামে আপনি আমাকে একদম ডাকবেন না, দিস ডে মারা গেছে। এখন আপনার সামনে আপনি যাকে দেখছেন তার এখন কত নাম, সোনামণি, ফুলটুসি, চন্দ্রমুখী, রূপসী, বলে যে নামে, যে নামে খুশি আপনি আমাকে ডাকতে পারেন, শুধু অরুন্ধতী নামে আপনি আমাকে ডাকবেন না। অরুন্ধতী? বলে ওই যে স্যার, প্রতি রাতে আমার চার্জ হলো গিয়ে 5,000 টাকা। তো বলি কত কত মারলো টানাচ্ছেন পকেটে করে। আমি কাকে দেখছি? আপনি যাকে দেখছেন ভদ্রলোকের ভাষা সে একজন বেশ্যা, সাধারণ মানুষের ভাষা সে একজন পতিতা। চুপ করো, আমি আর সহ্য করতে পারছি না অরুন্ধতী। মেয়েটা বড় ভুল করেছে, শক্ত পাথর ছুঁড়ে। মানুষ বড় সস্তা, কেটে ছড়িয়ে দিতে পারত। অন্ধ মেয়ে জীবন আছে জানালায়, পাথর কেটে পথ বানানো তাই হয়েছে ব্যর্থ। পথের হদিশ পথই জানে, মতের কথায় মত্ত। মানুষ বড় সস্তা, কেটে ছড়িয়ে দিতে পারত। এতদিন কোথায় ছিলেন স্যার? অরুন্ধতী? ওই পারিজাত আমাকে জোর করে গাড়ি করে চাপিয়ে নিয়ে গেল, আমার শরীরটাকে ভোগ করে আমাকে পতিতালয়ে বিক্রি করে দিল। জ্ঞান রইল, শক্তি রইল না। তারপর একের পর এক কুকুর এসে আমার শরীরটাকে ছেড়ে ছেড়ে খেতে লাগলো। জানেন স্যার, জানেন আমি না কতবার করে চিৎকার করেছি, কত ডেকেছি, কত খুঁজেছি। অর্ক, অর্ক তুমি কোথায়, তুমি কোথায় অর্ক, অর্ক তুমি কোথায়, অর্ক তুমি আমাকে বাঁচাও, অর্ক তুমি আমাকে তুমি বাঁচাও, অর্ক তোমার অনুযায়ী বড় বিপদ, বড় যন্ত্রণা, বড় কষ্ট, তুমি আমাকে বাঁচাও, অর্ক, অর্ক তুমি কোথায়, তুমি কোথায়, অর্ক, অর্ক, অর্ক। আসেনি, 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 কেউ আসেনি, কেউ আসেনি। জানেন স্যার, আমার চোখের জলের কোণের ফোঁটা না ওই কুকুরগুলোর নজরে এসেছিল। ওরা আমায় বলেছিল, তুমি কাঁদলেও মনে হয় তুমি হাসছো। তাই তো আরো আরো অত্যাচার করেছে, আমাকে কামড়েছে, ছিঁড়েছে, আর আমি পাগল হয়ে গেছি। চুপ করো, চুপ করো, চুপ। চুপিত হয়ে গেলাম। দেখুন না, চুপ করে ভাসতে ভাসতে আমি এই বাংলাদেশ বর্ডার হয়ে গেলাম দেহ পশরিনী গণিকা। কিন্তু অর্ক যে এখনো তোমার জন্য অপেক্ষা করে বসে আছে অনু, সে যে এখনো তোমাকে মনে প্রাণে ভালোবাসে। অর্ক যাকে ভালোবাসতো তার অরুন্ধতী মারা গেছে, ওরাও বেঁচে আছে শুধু তোমার জন্য। তুমি কি জানো তোমার জন্য অর্কের 1 বছরের জন্য জেল হয়েছে? কি বলেন, কি বলেন, কি বলেন আপনি? আমার অর্কের জেল? জেল? আর কেন জানো? কেন? তোমাকে ধর্ষণ করার অপরাধে। এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। তাই হয়েছে অনু, তাই হয়েছে। আর এসব ওই পারিজাত মানের সাজানো কেস, আর এই কেসে সাক্ষী দিয়েছে তোমারই বাড়ির লোকেরা। অবশ্য প্রমাণের অভাবে অর্ক ছাড়া পেয়েছে ঠিকই, কিন্তু অর্কের সবকিছু কেড়ে নিয়ে তাকে নিশ্চয় রিক্ত করে দিয়েছে শয়তান পারিজাত মাল। তুমি কি জানো তোমার অর্ক এখনটা বাধ্য উন্মাদ? তুমি কি জানো, তুমি কি জানো তোমার বাবাকে তোমার দাদা বৌদি খেতে দেয় না? তোমার বাবা পথে পথে ঘুরে বেড়ায়,
লোকের বাড়িতে খাওয়ার চেয়ে চেয়ে খাই আরো। বলবেন না, বলবেন না, আমি আর শুনতে পারছি না। ওগো ঈশ্বর, আমি যে সহ্য করতে পারছি না। অনু, আমি আসছি, আমি আসছি বাড়িজাত। প্রস্তুত হও, মৃত্যুর জন্য প্রস্তুত হও। তুমি যে অরুন্ধতিকে নিয়ে তোমার কামনা বাসনাগুলোকে চরিতার্থ করতে চেয়েছিলে, এবার সে অরুন্ধতি তোমার জন্য বাসর সাজাবে। সেই বাসরের আগুনে তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে। সেই সঙ্গে ছাই করবে তোমার পাপের সাম্রাজ্য। তোমাকে শেষবারের মতো জ্বালিয়ে পুড়িয়ে ছাই করতে এই অরুন্ধতি চলে উঠবে। অগ্নি বাসরে অরুন্ধতি। তাহলে তুমি এই শালবাড়িতে যাবে অরুন্ধতী? যাবো। অনু, নিশ্চয়ই যাবো স্যার। নানা দিক দিয়ে ক্ষত বিক্ষত হয়ে যাবো। আমার অর্ককে আমাকে সুস্থ করতেই হবে, আমার বাবাকে আমাকে বাঁচাতেই হবে। তারপর আমার ছুটি বেজে গেছে, তোমার বিসর্জনের বাজনা বেজে গেছে। বাড়িজাত, তুমি প্রস্তুত হও। ওকে নিজের হাতে নিধন করে পাপ মুক্ত শালবনি তৈরি করবে এই অরুন্ধতী। না 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 না, আমার খিদে নেই, খাবারটা নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও। আমার করে না, খাবারটা খেয়ে নে। না না, আমি জানি, আমি জানি আমার দাদা এই খাবারে বিষ মিশিয়েছে, বিষ। এসব তুই কি বলছিস? এই একদম কথা বলে না। কি মজা, কি মজা, কি মজা, বৌদি পড়ে গেছে। তোর পাগলামি বন্ধ কর। ওই আমাকে একদম পাগল বলবে না। শোনো শোনো, তুমি একটা শয়তান, তুমি একটা খচ্চর। কি আমি খচ্চর? তবে রে দিন দিন তোর পাগলামি বেড়ে চলেছে না, বেড়ে চলেছে। এই ওকে কি করছো? ওকে মারছো কেন? ওকে ছেড়ে দাও। ছেড়ে দেবো? ওর পাগলামি আর জন্মের মতো ঘুচিয়ে দেবো। মারো মারো, যত কুচি মারো, আমার লাগবেই না। আমি জানি, আমি জানি তোমরা কেউ আমাকে ভালোবাসো না, কেউ না, কেউ না, কেউ না, কেউ না। শোনো, তোমরা কেউ বাঁচবে না, তোমরা সব মরবে, তোমরা সব মরবে, 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 মরবে। আর কত তুই চুপ কর। চুপ, একদম চুপ, কথা বলো না, কথা বলো না। আছে হয়েছে, কান পেতে শোনো, এই শয়তানটা এইদিকে আসছে। ওই শয়তানের পদধ্বনি তোমরা শুনতে পাচ্ছ না? তোমরা কান পেতে শোনো, ওই শয়তানের পদধ্বনি তোমরা শুনতে পাবে। ওই শয়তানটা তোমাদেরকেও পাগল করে দেবে, পাগল। তোমরা কেউ বাঁচবে না, তোমরা সব মরবে, 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 মরবে। না 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 না, আমার অনুকে যে আমাকে বাঁচাতে হবে, এখানে থাকলে চলবে না। আমি আমার অনুকে বাঁচাতে যাবো, আমি এখানে থাকবো না, আমি অনুকে বাঁচাতে। শুনে যা, যাস না। না 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 না, ওকে আর এ বাড়িতে রাখা ঠিক হবে না। যে কোনো একটা মেন্টাল হসপিটালে পাঠিয়ে দিতে হবে। না গো না, ওকে কোথাও পাঠিও না। ও এই বাড়িতে আমার চোখের সামনে থাকবে। সরমা, তুমি কেন বুঝতে পারছো না? আর একটা বদ্ধ উন্মাদকে বাড়িতে রাখা ঠিক হবে না। ও আর কো উন্মাদ হয়ে যেতে তোমারই তো লাভ হলো। সরমা, হ্যাঁ, ভাইটা সম্পত্তির ভাগ দিতে হবে না? তা না হলে যার জন্য অর্কের আজ এই অবস্থা, সেই বাড়িজাত মারার সঙ্গে এখনো তুমি ভালোই ব্যবসা চালিয়ে যাচ্ছ। বাজে কথা বলো না সরমা, বাজে কথা বলো না। দিন রাত মদ খেয়ে খেয়ে ওর মাথাটাই খারাপ হয়ে গেছে। তবে হ্যাঁ, ডাক্তারবাবু বলেছেন ও যাকে ভালোবাসতো সেই অরুন্ধতী যদি কোনোদিন ফিরে আসে, তাহলে হয়তো ও সুস্থ হয়ে উঠতে পারে। মেয়েটা যে কোথায় গেল কে জানে। ওরে অনু, তুই ফিরে আয়, তোর অর্কের যে আজ বড়ই বিপদ। ও আর কোনোদিন ফিরে আসবে না সরমা। না, আমার মনে হয় ও আর বেঁচে নেই। আজ 5 বছর হয়ে গেল, বেঁচে থাকলে কি বাড়ি ফিরে আসতো না? আচ্ছা আচ্ছা, আমি বলি কি, অর্কের একটা বিয়ে দিয়ে দাও। বউ পেয়ে ও যদি অনুকে ভুলে যায়। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? ওর একটা পাগল ছেলেকে কে বিয়ে করবে? না মানে, ছেলে যে পাগল, না জানি আমরা বিয়ে দেবো কোনো গরিব ঘরের মেয়েকে। হ্যাঁ, মেয়ে তো রাস্তাঘাটে পড়ে আছে। শোনো, আজকাল সুস্থ ছেলের জন্যই মেয়ে পাওয়া যাচ্ছে না, আর ওই একটা পাগলের জন্য কে মেয়ে দেখবে? তাহলে তাহলে আমার অর্ক কি আর কোনোদিন সুস্থ হবে না? একমাত্র উপরওয়ালা যদি চান, তাহলে নিশ্চয়ই অর্ক সুস্থ হয়ে উঠবে। দেখি
আপনি আবার কেন এ বাড়িতে এসেছেন আর কি ক্ষতি করতে চান? আপনি তো একদিন অর্কের হাতে হাত কলা পরিয়ে এ বাড়ি থেকে ধরে নিয়ে গিয়েছিলেন। আপনি ভুল করছেন কিরিটি বাবু, আমি আইনের দাস, তাই সেদিন বাধ্য হয়েছিলাম অর্ককে অ্যারেস্ট করতে। কিন্তু আপনি বিশ্বাস করুন, অর্কের কোনো ক্ষতি হোক এটা আমি কোনোদিন চাইনি। তাই তো অর্ককে যে ডাক্তারবাবু দেখছেন সেই ডাক্তারবাবুর পরামর্শ মতো আমি একজন মেয়েকে নিয়ে এসেছি। হ্যাঁ, যাকে দেখতে একদম অরুন্ধতির মতো। কি বলছেন আপনি? কোথায় পেলেন তাকে? ওই বাংলাদেশের বর্ডার, মানে বাংলাদেশের মেয়ে। আমার মনে হয় ওই মেয়েটাই পারবে আপনার ভাইকে পুরোপুরি সুস্থ করে তুলতে। না 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 না, তা কি করে হয়? চেনা নেই জানা নেই, তারপরে যদি চুরি করে পালিয়ে যায়। কেন 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 চুরি করুম? কেন আমি কি চোর নাকি যে চুরি করুম? সেই কখন থাইকা বাইরে খাড়ায় খাড়ায় পা দুই কানে ব্যথা হইয়া গেল গো। অরুন্ধতি? আমরণ? আমি অরুন্ধতি হতে যাবো কেন? আমি হইলাম গিয়া পুলি, ওই বাংলাদেশের মাইয়া পুলি। পুলি? কিন্তু তোমার চেহারার সাথে রুলদের চেহারার কি অদ্ভুত মিল! হ্যাঁ, আমি তো নিজের চোখকে বিশ্বাসই করতে পারছি না। হ্যাঁ, প্রথমে আমিও তো দেখে বিশ্বাস করতে পারছিলাম না। তুমি? আমি সারা জীবন তো কত খারাপ কাম কইরা আইলাম, শেষে ভাবলাম যদি আমরা ঠাকুর পড়া সুস্থ কইরা তুলতে পারি একখান পুণ্যের কাম হইব। এই, 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 খারাপ কাজ মানে? খারাপ কাম মনে হইল গিয়া আমি নাচা গানা কইরা থাকি। স্যার, হ্যাঁ? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? ওর একটা নোংরা বাজে মেয়েকে আমি আমার বাড়িতে থাকতে দেবো, এটা আপনি ভাবলেন কি করে? এই বুড়ি, বেরো! বেরো এখান থেকে, বেরো! গরম করে দেখান, গরম করে দেখান। এই পুলি রানী কারোর গরমে ধার ধারে না। চলিব পুলিশ বাবু, আমার লগে একাম হইব না। না না, তুমি যাবে না, তুমি এখানেই থাকবে। আইস্তাছে আইস্তাছে লাইনে আইস্তাছে। তো বলি কই কই কই, আমরা বসে রোগী খান কই। যার লগে আমারে প্রেম করতে হইব। আছে গো, আছে, বাড়িতেই আছে। সরমা, তুমি কেন বুঝতে পারছো না? ওর ওটা বাজে নোংরা মেয়েকে আমি নিয়ে এসেছি শুধু অর্ককে সুস্থ করার জন্য। শুনেন, প্রতি রাতে আমার চার্জ হলো গিয়া 5,000 টাকা। 2 বোতল সঙ্গে আখার সিগারেটের প্যাকেট। ওইগুলো যদি না পাই না, মাথার ভেতর করে আমার গোলমাল হইয়া যায়, আর মুখ থাইকা খালি নোংরা 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 কথা বাইর হইয়া যায়। প্রত্যেক দিন 5,000 টাকা? না 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 না, অত টাকা আমি দিতে পারবো না। বলে আইছে ভাইয়া থাইকা আপনার কাছে টেহার দাম বেশি হইলো, বলে এত টেহা লিয়া করবেনটা কি? শালা ঢ্যাম না। কি হচ্ছে কি? কি হচ্ছে? বাইর হইয়া পড়ছে, ফস কইরা বাইর হইয়া পড়ছে। টাকা টাকা আমি তোমাকে দেব। এই, তুমি কোথায় পাবে টাকা? কেন? আমার বিয়ের সময় আমার বাবা 10 ভরি সোনা দিয়েছে। সব সব আমি তোমাকে দিয়ে দেব। তুমি শুধু আমার অর্ককে সুস্থ করে দাও, আমার অর্ককে সুস্থ করে দাও। তাহলে অস্থায়িকা, অস্থায়িকা আমি কামের লাইগা পারি না কে? কিন্তু তুমি কি পারবে? আরে দৌড় কি যে কয়েন হালার পর আমি আবার পারুম না। এই ফুলি রানীর এক ঝটকায় কত পলারে আমি পাগল কইরা দিছি, আর এখন পাগলেরে আমি ভালো করতে পারুম না। এই নাও ফুলি, এতে 10 ভরি সোনা আছে। সব সব তুমি নাও। আমি জানি গো দিদি, আপনি আপনার ঠাকুর পরে আপনার পলাশ চাইতে অনেক বেশি ভালোবাসেন, এই জন্যই তো গিয়া কয় মাইয়ারা হলো গিয়া মায়ের জাত। ও গয়না আমার লাগবো না। আপনি এক কাজ করেন, আপনার এই গয়নাগুলা আপনার এই কষাই স্বামী ধরে দেন। লাল চক্করে দেখান, লাল চক্করে দেখান। আমি চোখের জলের বিনিময়ে সওদা করতে আসা আপনার স্ত্রী নই, আমি হইলাম গিয়া ফুলি। সালা মারবো এইখানে, লাশ পড়বো গিয়া শ্মশানে। পুরো 440 ভোল্ট আছে আমার এই দেহে, একবার যদি কোমর ধাক্কাই না। কিন্তু তুমি কি পারবে আমার ভাইকে সুস্থ করে তুলতে? তখন থেকে খালি ফচার 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 ফচার। পারবা 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 পারবা। চাপ চাপ চাপ। বলি দেখেন দেখেন কেমন
ভাইটারে সুস্থ কইরা তুলি, ভালো কইরা দেখেন। বলি खोई खोई आँखों में सजीने लगे हैं सपने तुम्हारे सजन। एक पल जिएंगे ना हम तुम बिछड़ के, आओ ये खाए कसम। কে কে গান গাইছে? বন্ধ করো এই গান, না হলে তাকে আমি খুন করে ফেলবো, খুন। খুন তো তুমি আমাকে অনেক দিন আগেই করেছো গো। এই শিউলির মনটাকে খুন করে তুমি তাকে অরুন্ধতী হতে বাধ্য করেছো, তাই তো শিউলি আবার অরুন্ধতী হয়ে তোমার জীবনে ফিরে এসেছে। কে? কে তুমি? আমি তোমার অরুন্ধতী। হ্যাঁ, তোমরা সবাই তাকিয়ে দেখো, আর অরুন্ধতী ফিরে এসেছে। আমার অরুন্ধতী ফিরে হ্যাঁ, অর্ক, তোমার অরুন্ধতী তোমার কাছেই ফিরে এসেছে। কিরিটি বাবু, শর্মা দেবী, আপনার বাড়ির ভেতরে যান, ওকে ওর কাজ যা করতে দিন, যান। আরে বলি, আমি আসছি রে, আমি এখন আসছি। আপনারা দয়া কইরা ঘরের ভেতর খান যান, আমারে আমার কাজটা করতে দেন, দয়া কইরা ঘরের ভেতর খান যান। চলো গে সারা মা, চলো আমরা দুজনে ঘরের ভেতরেই যাই। চলো। অর্ক, 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 দেখো অর্ক, দেখো আমার দিকে ভালো করে তাকিয়ে দেখো অর্ক, আমি অনু, আমি তোমার অনু, আমি ফিরে এসেছি অর্ক, আমি তোমার কাছে ফিরে এসেছি অর্ক। অর্ক, আমি তোমাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেবো। হ্যাঁ, আগে আমি তোমাকে সুস্থ করব, তারপর আমি এখান থেকে অনেক অনেক দূরে চলে যাবো। না, তুমি কোথাও যাবে না, আমি তোমাকে কোথাও যেতে দেব না, তোমাকে কোথাও হারিয়ে যেতে দেব না। আমিও তো চেয়েছিলাম, আমিও তো চেয়েছিলাম অর্ক, সারা জীবন তোমার এই বুকে মাথা রেখে বাঁচতে। এই অর্ক, অর্ক, তুমি আমাকে কথা দাও, কথা দাও অর্ক, আজ থেকে আমি তোমাকে যা বলবো তুমি শুনবে। বলো 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 অর্ক, কথা দাও। শুনবো, শুধু তুমি আমার কাছে থাকবে আর আমাকে একটু ভালোবাসবে গো, আমাকে একটু ভালোবাসবে, আমাকে একটু ভালোবাসবে। ভালো 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 বাসা। ওগো, তোমাকে ভালোবাসার অধিকারটাই যে আজ আমি হারিয়ে ফেলেছি গো। আজ আমি একজন তুমি কাঁদছো? কাঁদো 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 কাঁদো, যত খুশি কাঁদো। শোনো, তুমি এখান থেকে পালিয়ে যাও, নাহলে ওই শয়তানটা তোমাকে পাগল করে দেবে, পাগল করে দেবে। পালিয়ে যাও, পালিয়ে যাও, পালিয়ে যাও, পালিয়ে যাও, পালিয়ে যাও। না 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 না, যেমন করে হোক অর্ককে আমাকে খুব তাড়াতাড়ি সুস্থ করতে হবে, আমার বাবাকে আমাকে বাঁচাতেই হবে, তারপর আমি এখান থেকে অনেক অনেক দূরে চলে যাব। না 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 না, আমাকে এখানে দাঁড়িয়ে চিন্তা ভাবনা করলে হবে না, আমাকে যদি ধরা পড়ে যায়, না 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 না, আমাকে এখান থেকে পালাতে হবে, যেমন করে হোক আমাকে। না, কিন্তু আমি কি করবো? আমার হাতে তো কোনো উপায় নেই, আমার বাবাকে বাঁচাতে হবে। না না না, আমি এখান থেকে যাবো যাবো, আমি না 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 না, আমি সেই মেয়ে, হয়তো একদিন, হয়তো অন্য একদিন, হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক খুলে ফেলে আমি হয়ে উঠবো সেই অসামান্য। খোলা চুল মেঘের মতো ঢাকবে আমার খোলা পেট, দুচোখে জ্বলে উঠবে ভীষণ আগুন, কপালে ঠেকড়ে বেরোবে ভয়ঙ্কর তেজরশ্মি, হাতে ঝলসে উঠবে ভয়ঙ্কর খড়গ, দুপায়ের নুপুরে ভেসে উঠবে রণদুন্ধবী, ভয়ঙ্কর অট্টহাসিতে ভরে উঠবে আকাশ বাতাস, এমনকি দেবতারাও আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবে মহামেঘাং প্রভাং ঘগ্রং কেশি মুক্ত কেশি চতুর্ভুজাং দক্ষিণাং কালিকা
আমার বিরুদ্ধচরণ যে করে তোর গা থেকে আমি ছাড়িয়ে নিই ছাল। আমি শালা পারিজাত মাল। গ্রামের লোকজনকে খবর পাচ্ছি ফুলি বলে একটি মেয়ে নাকি শালবনিতে এসেছে। তাকে দেখতে ঠিক অরুন্ধতির মতো। ওরকে ট্রিটমেন্ট করছে। অর্ক ওকে দেখে আগের থেকে অনেকটা সুস্থ। কে কে ওই মেয়েটা? অরুন্ধতী? তাহলে তো আমার মহা বিপদ। ও যদি সবাইকে বলে দেয় ওকে আমি ভোগ করে পতিতাপল্লীতে বিক্রি করে দিয়েছিলাম। আমি আর চিন্তা করতে পারছি না। তাই তো সঠিক খবরটা জানার জন্য নেপালকে আমি পাঠিয়েছি। আসুন স্যার আসুন, অনেকদিন পর আপনার সাথে দেখা হয়ে গেল। হ্যাঁ, কয়েকদিন খুব ব্যস্ত ছিলাম, মানে এই শালবনিতেই ছিলাম না। তারপরে বলুন, কেমন আছেন? ভালো আছেন তো? আপনার আর ভালো থাকতে দিচ্ছেন কোথায়? সবসময় তোমার পেছনে লেগে আছেন। কি করব বলুন, চাকরি বাঁচানোর জন্য দু একটা কেস তো দিতেই হয়। আচ্ছা, শুনলাম আপনি ঠিক ওই বাংলাদেশের বর্ডার থেকে একটি মেয়েকে নিয়ে এসেছেন। তাকে দেখতে ঠিক অরুন্ধতির মতো। মেয়ে? ও ফুলি ফুলি, জানেন তো মেয়েটাকে প্রথমে দেখে না আমি তো অবাক হয়ে গেছিলাম। একদম অরুন্ধতির মতো দেখতে। তারপরে খোঁজ খবর নিয়ে দেখলাম ওই বাংলাদেশের বর্ডার, মানে বাংলাদেশের বর্ডারে ওর বাবা মা ভাই বোনটার সবাই থাকে আর কি। তারপরে হঠাৎ করে ডাক্তারবাবু, হ্যাঁ মানে ওই অর্ককে যে ডাক্তারবাবু দেখছেন সেই ডাক্তারবাবুর কথা হঠাৎ করে মনে পড়ে গেল। ডাক্তারবাবু বলেছিলেন অরুন্ধতির মতো দেখতে যদি কোনো মেয়েকে পাওয়া যায় তাহলেই অর্ক সুস্থ হয়ে উঠতে পারে। ব্যাস, ওর বাবা মায়ের সঙ্গে কথা বলে ওকে নিয়ে একেবারে এখানে চলে এলাম। আপনি বললেন আর ও চলে এলো? এমনি এমনি আসে নাকি? টাকা, মোটা টাকা দেবো বলতে তবেই তো রাজি হলো। আসলে ওর বাপটা তো ভীষণ গরিব। হ্যাঁ, ওই টোটো চালায়, টোটো। তাছাড়া 4-5 জন ভাই বোন, তাই রাজি হয়ে গেল আর কি। তাহলে অর্ক এখন সুস্থ? হায় 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 রে, আরে সোজা হয়ে দাঁড়ান, সোজা হয়ে দাঁড়ান। কি হলো, এত টেনশন করছেন কেন? অর্ক তো এখন অনেকটাই সুস্থ। হ্যাঁ, আমার তো মনে হচ্ছে ওই মেয়েটাই অর্ককে একেবারে পুরোপুরি সুস্থ করে দেবে। যাকে এখন আসি, আবার পরে কথাবার্তা হবে। তাহলে ওই মেয়েটি অরুন্ধতী নয় তো? আরে না, আপনি শুধু শুধু টেনশন করছেন পারিজাত বাবু। অরুন্ধতী আর বেঁচে নেই পারিজাত বাবু। আজ থেকে 4 বছর আগে ওই জোড়া কাটা পতিতাপল্লীতে আমি নিজে গিয়ে তার ডেড বডি দেখে এসেছি। এই সত্যি? সত্যি সত্যি। আরে শুনুন না, এই কথাটা ভুলেও আপনি ওই কমলেশ বাবুকে বলবেন না। না, বলবো না। বেচারা বড় কষ্ট পাবে গো। হাজার হোক মেয়েটাকে জীবন দিয়ে ভালোবাসতো। যাকে আপনি একদম টেনশন করবেন না, অরুন্ধতী আরে যাক, একটা দিক দিয়ে নিশ্চিন্ত হওয়া গেল। মেয়েটা অরুন্ধতী নয়, ফুলি। কিন্তু অর্ককে সুস্থ করা যাবে না। যেমন করে হোক ওই মেয়েটাকে আটকাতেই হবে। ওই ফুলিকে আমার চাই। আসছে বাজাচ্ছে, ফুলি রানী এদিকেই আসছে। পুলিশ কিনে নেপলাম মেঘনা চাইতেই জল। হ্যাঁ বস, একদম অরুন্ধতির মতো দেখতে। হ্যাঁ। আর আপনার কথা বলার সঙ্গে সঙ্গে তো এদিকেই আসছে। এই ফুলি রানী আইয়া পড়ছে। বলি এই রোমে দেখতে দেশে অনেক মানুষ থাকে। ওই পুলিশ বাবু একখান কম করোনার লগে আমার এখানে আনছে। এই কত টাকা পাবে এই কাজ করে? আমি তোমাকে ডবল টাকা দেবো, তুমি আমার হয়ে কাজ করবে। সত্যি কইরে একখান কথা কমু, ওই কাম করণের লগে আমার একদম ইচ্ছা নাই। খালি বুকের ভেতরটা কেমন কাইপা ওঠে। এই না খেপাটাই আমার জড়াইয়া ধরে, এই না কামড়াইয়া
কি করো তেহার লাগাই কাম করে গো বাবু। আরে ছেড়ে দাও আমি তোমাকে 5 ডবল টাকা দেবো। সত্যি কথা বলতে কি তোমাকে দেখে না আমার খুব ভালো লেগে গেছে, খুব ভালো লেগেছে। ভালো লাগছে, হ্যাঁ ভালো লাগছে। হ্যাঁ তাহলে সত্যি কইরা আমি একখান কত কমু বলো না, শরম লাগে। লজ্জা কি বলো না, আরে বলো না, আরে বলো না। তোমারে না, তোমারে না, তোমারে না আমারও খুব ভালো লাগছে, ভালো লাগছে। এ শালা নেপলা, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছিস? ভাগ শালা, ভাগ 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 ভাগ। এই ভালো যখন লেগেছে তখন এসো না একদিন আমার বাগান বাড়িতে, তোমাকে নিয়ে আসর সাজিয়ে। তারপর আমার কি হইব গো বাবু? আরে আমি তোমাকে অনেক টাকা দেব, যা দিয়ে তুমি সারা জীবন পায়ের উপরে পা দিয়ে বসে বসে খেতে পারবে। আমার মনেটা, আমার টুম্পা সোনা কাঁদে না, আমার পুলিশ সোনা কাঁদে না গো, কাঁদে না। তোমার সঙ্গে আমার বিয়ে হইব, তোমারে লইয়া আমি বাসর সাজাইব। আমার কতদিনের কি হইল? কি করুম? ওদিকে কিরিটি বাবু পাগল ভাইয়ের লগে আমার বিয়ে দেবে বলে পুলিশ বাবুর বাবার সাথে কথা কইতে গেল। আরে ঠিক আছে বিয়ে তুমি এই পাগলাটাকেই করো, কিন্তু বাসরটা তুমি আমার সঙ্গে করবে। হ্যাঁ ওই পাগলাটা তোমাকে কি দিতে পারবে? আমি তোমাকে সব দেব। সবাই যখন ঘুমিয়ে পড়বে তখন তোমাতে আমাতে বাসর সাজাবো, বাসর সাজাবো, বাসর সাজাবো। বেহেশিরে সাজাব, বেহেশিরে সাজাব। চাপ পারবা পারবো না? পারবা না? পারবো পারবো না? পারবো। বলছি সে মূলত তোমার নাই? পরীক্ষা প্রার্থনীয় তাইলে অস্থায় গাইয়া ফুলে রানী আপনারে হইল। যতদিন না আপনার মরণ হইতাছে, টেনশন করো কেন শোনা, টেনশন করো কেন? মানে হইল গিয়া আমার এই দেহের আগুন, আমার এই যৌবনের আগুন, আমি তোমার জ্বালাইয়া পুরাইয়া তাই কইরা দিতে চাই। তাহলে এখন আমি চলি, আদর কইরা ডাকবো দান কাছে একটু আইয়া গান, মনের কথা হই না গান। কি জাদুতে মারছে না আমায় বন, কি জাদুতে মারছে না আমায় বন। হাতটা ধরেন না, ভাব নিয়েন না, কেন চোখের ভাষা বুঝেন না। চালা দিয়েন না, উড়ে দেয়েন না, মইরা গেলে আমায় খুঁজে পাইবান না। ওরে খালা সাদ কেমন লাগে মন করে আনবান, ওরে খালা সাদ তোমার লাগে মন করে আনবান। হাতটা ধরেন না, ভাব নিয়েন না, কেন চোখের ভাষা বুঝেন না। চালা দিয়েন না, উড়ে দেয়েন না, মইরা গেলে আমায় খুঁজে পাইবান না। ওরে খালা সাদ তোমার লাগে মন করে আনবান, 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 ওরে খালা সাদ তোমার লাগে মন করে আনবান। কি গো, কি হয়েছে তোমার? তুমি এভাবে মাথায় হাত দিয়ে বসে আছো কেন? সর্বনাশ হয়ে গেছে পূজা, সর্বনাশ হয়ে গেছে। ওই পারিজাতের সঙ্গে চোরাই কারবার করতে গিয়ে আমার সব কিছু শেষ হয়ে গেল। আমি পথের ভিখারি হয়ে গেলাম। পুলিশ আমার কারবার শেষ করে দিয়েছে। এই মুহূর্তে আমার 10 লাখ টাকার দরকার। তুমি পারিজাত বাবুকে বলো। কোনো লাভ হবে না, অনেক বলেছি। এখন মনে হচ্ছে ও শয়তান আমাকে ফাঁসিয়েছে। তাহলে এখন এতগুলো টাকা তুমি কোথায় পাবে?
উপায় অবশ্য একটা আছে। পারিজাত বলেছে এই বাড়ির দলিলটাই তোকে দিই, তাহলে ও আমাকে 10 লাখ টাকা দেবে। তাহলে তুমি তাই করছো না কেন? কিন্তু বাবাকে দিতে রাজি হবে? না দিলে জোর করে নিতে হবে। নিতে হবে উপরওয়ালার কাছ থেকে আমাকে সত্য মিথ্যা সব কিছু যাচাই করে নিতে হবে। আমার মন বলছে আমার অনু একদিন না একদিন ঠিক ফিরে আসবে। বাবা, অনু আর বেঁচে নেই। বেঁচে থাকলে এতদিনে সে ঠিক ফিরে আসতো। না, তুই মিথ্যে কথা বলছিস। আমার অনু বেঁচে আছে, তাই তো আমিও এখনো বেঁচে আছি। বাবা, একটা কথা বলছিলাম কি, আজ আমার বড় বিপদ, তাই এই বাড়ির দলিলটা যদি তুমি আমাকে দাও। তুই ভাবলি কি করে আমি তোকে দলিল দেবো? হ্যাঁ বাবা? কে বাবা? আমি? না 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 না, আমি তোদের বাবা নই। তোরা বাজার থেকে ভালো ভালো জিনিস এনে খাস, আর তোর বউ আমাকে দুবেলা দুমুঠো খেতে পর্যন্ত দেয় না। আর আমি তোকে দলিল দেবো? কিছুতেই না। দরকার হলে এই বাড়ি আমি দান করে দেবো। তার আগে আমি আপনাকে গলা টিপে শেষ করে দেব। আমি এখনই থানায় যাব, সেখানে গিয়ে বলবো তুই আর পারিজাত মিলে আমার অনুকে অন্য কোথাও সরিয়ে দিয়েছি। আমি ছাড়বো না, তোদের কাউকে ছাড়বো না। শুধু অনু করে পাগল হয়ে গেল। কেন? আমরা আপনার কেউ না? হ্যাঁ, ও হচ্ছে আমার একটা পাঠা, যে বউয়ের কথায় ওঠে আর বসে। তখন থেকে তোমার অনেক পাগলামি সহ্য করেছি। বাবা বলো দলিল দেবে কিনা? বললাম তো না। বাবা, আজ আমার বড় বিপদ। শুরু হয়ে গেছে, বিচার শুরু হয়ে গেছে। পৃথিবীতে পাপ পুণ্য সত্য মিথ্যা বলে যদি কিছু থাকে, তাহলে তোদের বিচার একদিন হবেই হবে। আমার অনু একদিন না একদিন ঠিক ফিরে আসবে, আর ফিরে এসে তোর আর পারিজাতের সমস্ত শয়তানি শেষ করে দেবে। অনু এখনো বলছে বাবা বলো দলিল দেবে কিনা? কেন? তোর পারিজাতের কাছে যা টাকার কাছে নিজের বোনটাকে বিক্রি করে দিয়েছি। দেবো না, আমি কিছুতে দেবো না, কিছুতে না। কাজ হবে না। বুড়াটাকে গলা টিপে শেষ করে দাও, তাহলে এই বাড়িটা তোমার হয়ে যাবে। দাঁড়াও, আমি আসছি। বাবা এখনো ভালোই বলছে বলো দলিল দেবে কিনা? বললাম তো না। তাহলে তোমাকে আমি আজই গলা টিপে শেষ করে দেবো। বলো দলিল দেবে, বলো দলিল দেবে। আমি দড়ি নিয়ে এসেছি, গলায় ফাঁস লাগিয়ে ছিলিল ফেলে ঝুলিয়ে দাও। তারপর সবাই জানবে বুড়োটা পাগল হয়ে নিজেই আত্মহত্যা করেছে। শোনো, তুমি পা দুটো ভালো করে চেপে ধরো। বাবা শেষবারের মতো বলছি, বলো দলিল দেবে কিনা? কে রে? কে রে? কে রে? এই, বুড়া বাপরে আমাকে মারতাছিলি না? এইবার দেখ কেমন লাগা, দেখ। এই! ও বাবা! কেন ও দুঃখের সময় বাবা, বিপদের সময় বাবা, হাত ধরে হাঁটতে শেখাইবার বেলা বাবা, আর সব কালের বিরিয়ানি খাইবার বেলা বউ। কে তুমি? আমি ফুলি, ওই রাস্তা দিয়ে যাইতাছিলাম, বাড়ির ভেতর কোন গন্ডগোল শুই না ঢুইকা পড়ছি। তা আপনি কেমন আছেন বাবা? তুমি ফুলি নও, তুমি ফুলি নও, তুমি আমার অনু। বেঁচে আছি, বেঁচে আছি বাবা। আমাকে একটু শান্তির জল দাও না। বেঁচে আছি রে দাদা। তোদেরকে ভালো রাখবো বলে, সুখে রাখবো বলে আজ আমি 2 হাতে লাখ লাখ টাকা ইনকাম করে নিয়ে এসেছি। অবশ্য সবটাই আমার দেহ বিক্রি করার পয়সা। বাবা, ও না 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 না, ঠিক আছে ঠিক আছে। ও বাবা, নিতে অসুবিধা নেই তো? ওরে মা, তুই চুপ কর মা, চুপ কর। আমি যেন সহ্য করতে পারছি না। কেন বাবা, বড় লোক হবে না? সেদিন যখন পারিজাত আমাকে জোর করে গাড়ি করে চাপিয়ে নিয়ে যাচ্ছিল, দাদা সেখানে ছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিল। বোনের দেহ বিক্রি করার পয়সায়
বড় লোক হতে চেয়েছিল তো। তুই চুপ কর বন্ধু, চুপ কর। আমি যে আর সহ্য করতে পারছি না। জানিস বোন, সেই অপরাধটা আমাকে প্রতিনিয়ত কুরে কুরে খায়। আমি বলছিলাম তোমার জন্য আজ আমার এই অবস্থা। ওরে বোন, আমি দাদা হয়ে তোর পায়ে ধরে ক্ষমা চাইছি রে বোন। না রে দাদা, তোকে আর ক্ষমা চাইতে হবে না। ওরে দাদা, এটাই তো মানুষের পালাবার সব থেকে সহজ পথ। না 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 না, আমাকে তোরা বাড়িতে রাখিস না। আমাকে যদি তোরা তোদের বাড়িতে রাখিস, সে সমাজের কাছে তোদের মাথাটা যে বড্ড হেঁট হয়ে যাবে রে। আমি যে একজন পতিতা, যতই হোক জমিদার বংশ তো। না 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 না, আমি তোকে আর কিছুতেই হারিয়ে যেতে দেবো না মা, কিছুতেই হারিয়ে যেতে দেবো না। কিন্তু অর্ক আগে থেকে অনেকটা সুস্থ আছে। আমি দিদিকে কথা দিয়েছি, আমি অর্ককে পুরোপুরি সুস্থ করে দিয়ে এখান থেকে অনেক অনেক দূরে চলে যাবো। এই বিপদের দিনে তুই আমাদের ছেড়ে চলে যাবি বোন? ওরে বোন, আজ যে আমার বড় বিপদ। ওই পারিজাত আমার 10 লাখ টাকা। টাকার জন্য তোকে চিন্তা করতে হবে না, তোকে টাকাটা আমি দেব। একবার যখন আমি এখানে এসে গেছি, গাঁয়ের কোনো মানুষের ক্ষতি হতে আমি আর দেবো না। কিন্তু তোমাদের সকলের কাছে আমি হাত জোড় করে অনুরোধ করছি, যতক্ষণ না আমার কাজটা শেষ হয়, ততদিন পর্যন্ত কেউ যেন জানতে না যে পারে আমি অনু। অনু, তুমি আমাকে ক্ষমা করে দাও অনু। আজ আমি বুঝতে পেরেছি আমি বড় ভুল করেছি। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, পারো তো তুমি আমাকে ক্ষমা করে দিও। আমার কাছে নয় বৌদি, বাবার কাছে যাও। যাও বৌদি। বাবা, আপনি আমাকে ক্ষমা করে দিন। ওঠো ওঠো বৌমা, ওঠো ওঠো। অনু মারে, তুই ঘরে চল বা, ঘরে চল। না বাবা না, এখন আমি ঘরের ভিতরে যেতে পারবো না। এখন আমার অনেক কাজ বাকি আছে। সবার আগে নেপালের সঙ্গে দেখা আমাকে করতে হবে। তারপর তো শুরু করবো আমি আমার আসল খেলা। ওই জনমাতার জন্য নিজের হাতে আমি বাসর সাজাবো, আর সেই বাসর ওকে শেষ করবে এই অরুন্ধতী। অরু দিদিমণির সঙ্গে অর্ক দাদা বাবুর বিয়ে হয়ে গেছে। আজ ওদের ফুল সজ্জা, আর ওই শয়তানটার মৃত্যু সজ্জা। ওই শয়তানটাকে দিদিমণি একদম শেষ করে দেবে। হ্যাঁ, তাই তো দিদিমণির কথাই আমরা রাতের অন্ধকারে পারিজাতের বাগান বাড়িতে হাজির হয়েছি। এই শালবনিকে প্রাণ মুক্ত করবে আমাদের দিদিমণি। ঠিক বলিস। ছাড়বকলাই, ওই শয়তানটাকে আমরা কিছুতেই ছাড়বকলাই। সে আমার জীবনটা নষ্ট করে দিয়েছে। ওই শয়তানটাকে আমরা সবাই মিলে শেষ করে দেবো। ওই শয়তানটাকে আমরা কিছুতেই ছাড়বকলাই। লালি, ওর কথা তো বাবা কিছু জানি না। না রে বুধন, অর্ক দাদা বাবু কিচ্ছু জানে না। দিদিমণি তাকে কিচ্ছু বলেনি। জানি শুধু আমরা কজন, আর জানে নেপাল। নেপাল এখন দিদিমণির লোক হয়ে গেছে। আমিও তোদের সঙ্গে আছি রে বুধন, কিন্তু খুব সাবধান। শয়তানটা যেন কোনো রকমই জানতে না পারে যে আজ ওর জীবনের শাস্তি। আমি ওকে অ্যারেস্ট করে নিয়ে গেলে শয়তানটা টাকার জোরে আবার বেরিয়ে আসবে, কারণ আইন প্রশাসন সব ওই শয়তানের হাতের মুঠোয়। তাই ওকে আজ দুনিয়ার বুক থেকে সরিয়ে দিতে হবে। বল, তোরা সব তৈরি তো? আমরা তৈরি। দিদিমণি এলেই আমরা কাজ শুরু করে দেবো। কিন্তু খুব সাবধান, বাতাসেরও কান আছে। আজ সমাজের বুকে শত শত পারিজাত মাল মাথা উঁচু করে তাদের ব্যভিচার চালিয়ে যাচ্ছে। তাই তাদেরকে শেষ করার জন্য তোদের বুকে বল, মনে সাহস নিয়ে এগিয়ে যেতে হবে। জয় তোদের নিশ্চিত। পুলিশবাবু, অনু দিদিমণি কোনো ক্ষতি হয়ে যাবে না তো? ওই শয়তানটা যদি জানতে পেরে যায় ও ফুলি নয়, ও আমাদের দিদিমণি। না, ও শয়তানটা জানে অরুন্ধতী মারা গেছে, তাই অরুন্ধতীকে ফুলি ভেবে শয়তানটা তার জন্য বাসর সাজিয়ে বসে আছে। এই শোন, এখন চল ওই বাড়ির পেছনের জানালা দিয়ে দেখি শয়তানটা কি করছে। চলো। আসছে আমার ফুলিরানি আসছে। একটু আগে আমাকে ফোন করেছিল, বললো ফুলসজ্জার নিমন্ত্রিত অতিথিরা খাওয়া দাওয়া করে সবাই বাড়ি চলে গেছে। এবার অর্কের বাসর ছেড়ে আমার বাসর ঘরে আসবে ফুলিরানি। তাই তো আমি বর বেশে বাসর সাজিয়ে বসে আছি। আরে বাহ বস, বর সাজানো আপনাকে হেভি লাগছে। কেন লাগবে না রে শালা? আমি কি দেখতে খারাপ? তাই তো আমাকে দেখে ফুলির পছন্দ। এই তোর শালা কি হিংসা হচ্ছে? আরে না বস, না হিংসা হবে কেন? আমি তো আপনারই লোক। তাছাড়াও আমি আপনার সমস্ত গোপন খবর জানি। এই কয়েক বছর আগে আপনি অরুন্ধতীকে। তাই তো বড় ভয় হয় রে নেপাল, তাই তো বড় ভয় হয়।
এর আগে তুই মদ খেয়ে লালিকে সমস্ত কথা বলে দিয়েছিলি, আবার যদি ফুলিকে বলে দিস। মদন বলল তুই নাকি বুধনের দলে নাম লিখিয়েছিস। আমার মনে হয় নেপাল তোকে বাঁচিয়ে রাখাটা ঠিক হবে না। কষ্ট হবে, কষ্ট হবে রে, তোকে মারতে না আমার খুব কষ্ট হবে। স্যার স্যার এই শুভ দিনে আপনি আমাকে মারবেন স্যার? হ্যাঁ, আমি তো তোকে মারতে চাইছি। স্যার কাছে আয়, স্যার মারবেন না স্যার। কাছে আয়। এ হরমজাদা কাছে আয়। আমার বুকে কান পেতে শোন, আমার বুকটা কেমন কেঁপে কেঁপে উঠছে, শুনতে পাচ্ছিস? আপনি আমাকে মারবেন না স্যার, আমি ভুল করেছি, আপনার পায়ে ধরে ক্ষমা চাই। না, আমি তোকে মারবো না, আমি তোকে মারবো না। তুই আমার জন্য শহীদ হবি। হ্যাঁ রে, ওই বিপ্লবীরা যেমন দেশকে ভালোবেসে শহীদ হয়েছিল, তুইও ঠিক তেমনি আমাকে ভালোবেসে শহীদ হবি। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি তোকে বেশি কষ্ট দেবো না রে, তুই বুঝতেও পারবি না, তুই জানতেও পারবি না। আচ্ছা তুই একবার বিশ্বাস করে দেখ, নেপাল ঠকবি না রে, চোখ বন্ধ করে ভরসা রাখতে পারিস। এই, এই, এত ভয় পাচ্ছিস কেন? হ্যাঁ, এত ভয় পাচ্ছিস কেন? মনে সাহস আন, তুই শহীদ হবি। এই তোর সেই গানটা মনে আছে? এ মেরি বতন কি जरा आंख में भर लो पानी, जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी। तुम भूल न जाओ इसलिए सुनो ये कहानी, जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी, जरा याद करो कुर्बानी, जरा याद करो कुर्बानी। জয় হিন্দ। এই কে আছিস? একে তুলে নিয়ে গিয়ে আমার বাগান বাড়ির মাটির নিচে পুঁতে দে। ও আমার জন্য শহীদ হয়েছে, তাই ওর উপর একটা চারা গাছ লেগে লিখে দিবি, গাছ লাগাও প্রাণ বাঁচাও। কিন্তু কিন্তু আমার ফুলিরানি এতক্ষণ আসছে না কেন? রাত প্রায় 2টো বেজে গেল, তাহলে কেউ আসবে না? ও আমার সঙ্গে বেইমানি করলো, ও আমার কাছ থেকে নগদ 50,000 টাকা আগাম নিয়েছে। কে হলে মোর কাম করুম না ফেজাতের মাইয়াতে ফুলি রানী নয় গো বাবু। আরে এসো ভুলে এসো এসো, কি অপূর্ব লাগছে তোমায়, কি অপূর্ব লাগছে। ধরছে মনে ধরছে, আমার ভাগ্য কত ভালো, তাই আপনার মতো মানুষের ও তুমি কাছে পাইবো। এই যে পাগলাটা কি করছে? ঘুমাইয়া পড়ছে, যাই না ঘুমাইয়া পড়ছে, আমি পেছনের দরজা দিয়ে আপনার কাছে চলে এলাম। বাবা 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 বাবা, এই তুমি প্রত্যেকদিন চলে আসবে, তোমাকে আমি প্রতিদিন নিয়ে বাসর সাজাবো। হ্যাঁ, প্রতিদিন নিয়ে বাসর সাজাবো, প্রতিদিন নিয়ে বাসর। হ্যাঁ হ্যাঁ, আগে আজ রাতের ভালোবাসা খন সহ্য করতে পারো কিনা দেহ। এই কিছু বললে? প্রতিদিন আসবা, প্রতিদিন সব জ্বালা আমি মিটিয়ে দেবো মুনি রানী। আমি এতে তোমার সব জ্বালা মিটিয়ে দেবো। ছন্না আমার বোনটা, আমার সোনাটা, আমার টুনটুনিটা কাছে আনো তো। আবার এই বাসর করে কেউ ঝাঁকার মারে? চটপট 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 করেন কেন? চটপট চটপট করেন কেন? সুগার খান বইরা যাবে। আরে না, সুগার আমার কন্ট্রোলে আছে। আছে, আমি ভাইয়া দিচ্ছি। খাওয়া বন্ধ করে দিয়েছি, তাই জন্য control আছে sugar। আমি তোমার সব খাওয়াবো সোনা। মুয়া, মুয়া, মুয়া। সোনা আমার মন না। ওই জানোয়ার, তোর পালাবার সমস্ত রাস্তা আজ বন্ধ। দেখ ভালো করে আমার দিকে তাকিয়ে দেখ, আমাকে চিনতে পারছিস কিনা। আমি অরুন্ধতী। অরুন্ধতী? হ্যাঁ আমি অরুন্ধতী। কি ভেবেছিলিস আমি মরে গেছি তাই না রে? জানো না 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 না, তোকে না শেষ করে তো আমি কিছুতেই মরতে পারি না। আজ তোর জীবনের শেষ দিন, তোকে শেষ করবো আমি। এই জানোয়ার, এই অর্ককে আমার কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য তার মাথায় মিথ্যা কলঙ্কের কালি লাগিয়ে তাকে তুই পাগল করে দিয়েছিলিস। হ্যাঁ জানোয়ার,
আমার শরীরটাকে ভোগ করে আমাকে পতিতলায় বিক্রি করে দিয়েছিলিস। আমার জীবন থেকে তুই 5টা বছর নষ্ট করেছিস। এই শালবনের ননদের জীবন নিয়ে তুই ছিনি মেরে ফেলেছিস। তাই তোর মতন পাপীর বাঁচার কোনো অধিকার নেই। আজ তোর মতন পাপীকে নিজের হাতে নিধন করে পাপ মুক্ত শালবনি করবো আমি। শান্তি শান্তি শান্তি, বড় শান্তি। দেখো দেখো দেখো, তোমরা সবাই দেখো, প্রতিশোধ নিয়েছি, প্রতিশোধ নিয়েছি। এই জানোয়ারটাকে নিজের হাতে শেষ করে আমি প্রতিশোধ নিয়েছি। দিদিমণি তুমি ঘরে ফিরে চলো, দিদিমণি ঘরে ফিরে চলো। ঘর? আমার ঘর কোথায় বাজা কাকা? তোমাদের এই সমাজের ঘরে তো আমাদের মতো মেয়েদের কোনো জায়গা হয় না, হতে পারে না। আমি তোমার কাছে হাত জোর করছি, আমি তোমাদের সকলের কাছে হাত জোর করছি। আমার অর্ক রইল, আমার অর্ককে তোমরা দেখো বাজা কাকা। আমি চললাম, আমি চললাম। অরুন্ধতী তুই যেও না, চলেই যদি যাবে তাহলে আমাকে সুস্থ করে তুলেছিলে কেন বলো? বলো অরুন্ধতী বলো। অর্ক, আজ যে আমি অনেকের ভোগ্যা, তাই তোমার মতো দেবতার পুজোয় যে আমি লাগতে পারি না। অর্ক দেখো, অর্ক দেখো, দূরে ভালো করে তাকিয়ে দেখো, নিজের হাতে যে বাসর আমি সাজিয়েছিলাম, সেই বাসরের আগুন কেমন দাউ দাউ করে চলছে। সেই আগুন একটু একটু করে চলে পুড়ে ছাই হয়ে যাবে তোমার ভালোবাসার অগ্নি বাসরে। অরুন্ধতী! সম্মানীয় দর্শক মণ্ডলী,